ওকে, যদি ফাইবারের অ্যাকাউন্টের বিষয়গুলো যদি আমরা না জানি সেক্ষেত্রেও খুব ডিসেবল হওয়ার চান্সগুলো বেশি। তাহলে প্রথম দিক থেকে আমরা জেনে নিব যে ফাইবার কি কি কারণে ডিসেবল হয়, কি কি ফাইবারে করা যাবে, কি কি ফাইবারে করা যাবে না, সে বিষয়গুলো। এ বিষয়ে আমার একটা ইউটিউব চ্যানেলে 2 বছর আগে প্রায় একটা ভিডিও দিছিলাম, 12 অক্টোবর, সেম আবার অক্টোবর না সেপ্টেম্বর অক্টোবর, প্রায় 2 বছর আগে একটা ভিডিও দিছিলাম কি কি কারণে অ্যাকাউন্টগুলো ডিসেবল হতে পারে। সেক্ষেত্রে পুরোটা কি লোড নিবে? আচ্ছা, লোড না নিলে সমস্যা নেই, টেক্সটগুলো আছে। এই টেক্সটগুলো ফয়সাল মুস্তফা ভাই, উনি একজন ফাইবারের খুব ভালো দক্ষ মানুষ, ওনার কাছ থেকে টেক্সটগুলো সংগ্রহ করা। তাছাড়াও ফাইবারের ওয়েবসাইট থেকেও টেক্সটগুলো আমি দেখছি, মিলাই দেখছি, অবশ্যই সে দেখে বলছে। আচ্ছা যাই হোক, এদিকে ভিডিও লোড নিচ্ছে না, লোড নেওয়াটা দিলে ভালো হইতো। 488 দিই। আচ্ছা, আমার কথাগুলো কি ঠিকঠাক মতো যাচ্ছে? স্ক্রিন প্রেজেন্টেশন, ইন্টারনেট ঠিক বিকাল টাইমে এসে স্পিডটা কমে যাচ্ছে, সকাল টাইমে এতক্ষণ কখনো কোনো সমস্যা হয়নি। আজকে মনে হয় ভাই ওয়াইফাই অন করে অফ করতে হবে, ঠিক বিকাল টাইমে স্পিড এত স্লো যে ইউটিউব ভিডিওটা পর্যন্ত প্লে হচ্ছে না। ঠিক আছে ভাই, আমি এখনই কালকের মতো ওয়াইফাইটা অন করে অফ করে আসি, একটু হলেও স্পিড বাড়ার কথা। আচ্ছা ঠিক আছে, লোডও হয়ে গেছে। তো অনেক কোয়ালিটি লেস দিয়ে দিতে হয়েছে। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আসতেছে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার, সর্বপ্রথম যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য, যেমন ইমেল অ্যাড্রেস, স্কাইপ আইডি ইত্যাদি কারণে অ্যাকাউন্ট সবচেয়ে ব্যান হয় বেশি। ইমেল অ্যাড্রেস, স্কাইপ আইডি শুধু না, অর্থাৎ আপনার সাথে ফাইবারের বায়ার আপনার সাথে যোগাযোগ করতে পারবে, আপনার সাথে কোনো না কোনো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে ফাইবার। সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার, হতে পারে আপনার ফেসবুক আইডি, বা অন্য যে কোনো কিছু। এমন কিছু তথ্য বায়ারের সাথে আপনি শেয়ার করতে পারবেন না। মূলত এই ধরনের তথ্যগুলো শেয়ার করার কারণে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট বেশি ডিসেবল হয়ে থাকে। তবে কাজের প্রয়োজনে, যেমন আপনি এখন একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, সেখানে তো বায়ার তার ইমেল বসাইতেই পারে, তার ফোন নাম্বার দিতেই পারে। এই কাজের ক্ষেত্রে অর্ডার পেজ নামে একটা অপশন আছে, সেখানে এইগুলা বিষয় নিয়ে আপনি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু ইনবক্সে এদিক থেকে আপনি সরাসরি কখনো কোনো বায়ারের কাছ থেকে আপনি ফাইবার ব্যতীত অন্য কোনো মাধ্যমে যোগাযোগের যে কোনো আইডি হতে পারে, আপনি এগুলো শেয়ার করতে পারবেন না। যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এমনকি বিভিন্ন বায়ার এসে আপনাকে বলবে যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, এভাবে বলতে পারে। সেক্ষেত্রে আপনি তাকে মেসেজের ক্ষেত্রে রিপ্লাই করে দিতে পারেন যে এটা ফাইবারের রুলসের বাইরে। সেক্ষেত্রে আপনি এটা বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে এই ধরনের যে তথ্যগুলো আছে, অনেকেই কি করে, এটা সাধারণত ফাইবার রোবোটিক ভাবেই ধরে। আপনি যখন ফাইবার শুধু ইমেল টেক্সটাই লিখবেন, শুধু ইমেল লেখাটাই লিখবেন, দেখবেন যে নিচের দিকে একটা রেড কালারের আন্ডারলাইন চলে আসে। অনেকে মনে করে যে এইভাবে যদি আমি না দিই, এটা যদি আমি একটা টেক্সট ফাইলের ভিতর এই রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট ফাইল তৈরি করলাম, টেক্সট ফাইলের ভিতর আমার লোকেশন বা এগুলো লিখে দিলাম, সেক্ষেত্রে এভাবেও দেওয়াটা ঠিক না। এভাবে দিলেও আপনার তথ্যগুলো যদি এইভাবেও আপনি দেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আপনার ফাইবার ধরে ফেলবে, সেক্ষেত্রেও ফাইবার ধরে ফেলতে পারে। এমনকি ইমেজের মাধ্যমেও কিন্তু অনেকে দিয়ে থাকে, যে ফেসবুকে ইমেজের মাধ্যমে দিছে, ইমেজের মাধ্যমে দিয়ে আপনার বায়ারকে সেন্ড করছে যে এটা আমার ইমেল, এটা এই জিনিস। এগুলো কখনোই শেয়ার করা যাবে না। আর এটা হচ্ছে বায়ার অনেক, ফাইবার আগে তো স্মার্ট ছিল, এখন আরো অনেক বেশি স্মার্ট, যে কোনো সময় ধরে ফেলবে। এখন দেখেন এগুলা মানুষ দেয় কেন? কেননা ফাইবার আপনার ইনকামের 20% কেটে রাখে। অর্থাৎ আপনি যদি ফাইবার থেকে 1 লাখ টাকা ইনকাম করেন, তার মধ্যে থেকে ফাইবার কিন্তু 20%, অর্থাৎ 20,000 টাকা কেটে রাখবে, আপনি পাবেন 80,000 টাকা। অর্থাৎ ফাইবার যে আপনাকে কাজ করা বা মাধ্যম হিসেবে আসতেছে, এই জন্য ফাইবার আপনার 20% টাকা কেটে রাখতেছে, 80% পাচ্ছেন। এই জন্য মূলত অনেকে চিন্তা করে যে ফাইবারে বাইরে মার্কেট প্লেসে সরাসরি যোগাযোগ করে যদি সরাসরি অর্ডার নেওয়া যায়, তাহলে হয়তো 20% টাকা আরো বেড়ে যাবে, কিন্তু এই ভুলও আমাদের করা যাবে না। এটা আসলো। এবার 2 নম্বর অপশনে আসি। 2 নম্বর হচ্ছে কোনো বায়ারকে ফাইবারের বাইরে পেমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করা। ঠিক একটু আগে যেটা বললাম,
আপনি কখনো কোনো বায়ারকে ফাইবারের বাইরে পেমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন না। আপনার যাবতীয় পেমেন্ট আপনাকে ফাইবারের মধ্য থেকেই নিতে হবে, যেটা হচ্ছে অর্ডারের মাধ্যমে। এদিকে যদি আপনি পে ওনার বা পেপাল আইডি এর মাধ্যমে বায়ারকে সরাসরি পেমেন্টের কথা বলেন, সেক্ষেত্রে বায়ার ফাইবার আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। ওরা রোবোটিক ভাবেই তো ধরেই, তাছাড়া বায়ারও যদি এক্ষেত্রে আপনার নামে রিপোর্ট করে অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, কিংবা আপনি ওয়ার্নিং পেতে পারেন। আর অ্যাকাউন্ট ডিসেবলের ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে একজন ব্যক্তি শুধুমাত্র একটাই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, শুধুমাত্র একজন ব্যক্তি একটাই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন যদি ওনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই হয়ে যায় এক্ষেত্রে। তারপর হচ্ছে 3 নম্বর, যে একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকা। একজন ব্যক্তি শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। অনেকে মনে করে যে আমার 2-3টা ল্যাপটপ বা এদিক থেকে 2টা আইডি অ্যাকাউন্ট তৈরি করব আর আমার বেশি গিগ তৈরি করতে পারবো, আমার বেশি অর্ডার আসবে। এটাও করা যাবে না। আপনি একজন ব্যক্তি শুধুমাত্র একটাই ফাইবার অ্যাকাউন্ট থাকবে। যখন আপনাকে ভেরিফাই করতে দিবে তখন আপনি ভেরিফাই করতে পারবেন না, কেননা আপনার কাছে শুধুমাত্র একটাই ন্যাশনাল আইডি কার্ড বা একটাই পাসপোর্ট থাকবে। সেক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। যদি আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন, কোনো ক্রমে ফাইবার ধরতে পারে, তা আপনার 2টা অ্যাকাউন্টেই ডিসেবল করে দিবে। এরপর হচ্ছে আপনার ফাইবারের ভিতর স্প্যামিং করা। ফাইবারের ভিতর স্প্যামিং করা বলতে বায়ারকে অপ্রয়োজনীয় মেসেজ দেওয়া। বায়ারকে আপনি কোনো ক্রমে অপ্রয়োজনীয় মেসেজ দিতে পারবেন না। বায়ারকে কোনোভাবে অপ্রয়োজনীয় মেসেজ দিতে পারবেন না। সাধারণত সেলাররা বায়ারকে মেসেজ করতে পারে না। সাধারণত যারা সেলার আছেন তারা বায়ারকে মেসেজ দিতে পারেন না। তারপরেও কিছু কিছু সেলারকেও মেসেজ করে। যেমন আপনি অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না, অন্য কেউ কাজ পাচ্ছে, তাকে আপনি যেমন ফেসবুকে মেসেজ করি আমরা, এইভাবে ফাইবারের ভিতর অন্য কোনো সেলারকে আপনি মেসেজ করলেন যে ভাই একটা কাজ দেন, বা অন্য কিছু কাজ, যে কোনো বিষয়ে আপনি বললেন যেটা আর কি আপনার নিয়মের বাইরে, যেগুলো আপনার কাজ ব্যতীত অন্য কোনো প্রশ্ন, আজাবাজে কোনো আপনার কথাবার্তা এই দিক থেকে হতে পারে, সেক্ষেত্রে এই মেসেজ, অপ্রয়োজনীয় কোনো মেসেজ আপনাকে দেওয়া যাবে না। শুধুমাত্র আপনার কাজের বা এই দিক থেকে শুধুমাত্র মেসেজে আপনি কথাবার্তা বলতে পারবেন। তারপর হচ্ছে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত পরিমাণে কাস্টম অফার পাঠানো। ফাইবারের মধ্যে একটা অপশন আছে কাস্টম অফার, যেটাকে বলা হচ্ছে কি, আপনার প্রাইজিং ধরেন আপনি ঠিক করছেন $40, কিন্তু এখন বায়ার আপনাকে বলতেছে যে $35 উনি কাজটা কিনবে, কিন্তু আপনার কাছে $35 নাই, আপনি আবার $35 দিতেও রাজি। এক্ষেত্রে একটা অফারের অপশন আছে যেটাকে বলা হয় কাস্টম অফার। সেই কাস্টম অফার অপ্রয়োজনে পাঠানো যাবে না। যখন আপনার বায়ারের সাথে চুক্তি হয়ে গেল বা ঠিক তখন আপনি বায়ার আপনাকে কাস্টম অফার পাঠানোর জন্য অনুরোধ করতেছে, তখনই শুধু আপনি কাস্টম অফার পাঠাবেন। এটা ভিতরের দিকে ফাইবারে যখন যাব তখন আপনাদেরকে দেখাই দিচ্ছে কাস্টম অফার কোথায়। তাহলে সেক্ষেত্রে আমরা তো কখনোই বায়ারকে অপ্রয়োজনে মেসেজ এবং কাস্টম অফার পাঠাতে পারবো না। এরপরে একটা অপশন আছে ফেক রিভিউ, ফেক লাইক, ফেক ফলোয়ার, এসব সার্ভিস প্রদান বা সংক্রান্ত গিগ অফার করা। ফেক রিভিউটা কি? ফাইবারে কিন্তু প্রচুর পরিমাণে রিভিউর উপর ভিত্তি করে আপনার কাজগুলো দেওয়া হয়ে থাকে। তাহলে প্রাইভেট একটা ট্যাব নিয়ে আমি এখানে একটা ফাইবার লিখে যাচ্ছি। প্রাইভেট ট্যাবের মধ্যে আমি ফাইবার লিখলাম, লেখার পরে এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি। বিজনেস কার্ড লিখে ডিজাইন সার্চ করলাম, দেখেন এখানে নিচের দিকে রিভিউ গুলো শো করাচ্ছে, নিচের দিকে রিভিউ শো করাচ্ছে আপনার। যেমন ইনার 12টা রিভিউ, ইনার 41টা রিভিউ, ইনার 195টা রিভিউ। সাধারণত যাদের রিভিউ বেশি থাকে, কেউ কি কিছু বলতেছেন? ওকে, ঠিক আছে। সাধারণত যাদের রিভিউ বেশি থাকে তাদের কিন্তু অর্ডার পাওয়ার চান্সও বেশি। এই জন্য কি হয়, বাংলাদেশের কিছু গ্রুপ আছে যারা রিভিউ বিক্রি করে আপনি আপনার মাধ্যমে ওনাদের কিছু অর্ডার করার জন্য ফাইবারে বায়ার অ্যাকাউন্ট আছে, ওদের ওই অ্যাকাউন্টগুলো দিয়েই আপনাকে অর্ডার করলো। ঠিক এগুলোকে বলা হচ্ছে ফেক রিভিউ। যদি আপনি ফাইবারের কাছ থেকে বা এই দিক থেকে আপনি কখনো ফেক রিভিউ, এই ধরনের ফেক ফলোয়ার, ফেক লাইক বলতে যেমন কোনো গিগের মধ্যে আসলাম, গিগের মধ্যে একটা লাইকের অপশন আছে, যেমন এই যে এখানে কোন একটা লাভ রিয়েক্ট দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে লাইকের বিষয়। এভাবে আপনার অপ্রয়োজনীয় আপনার একজন আরেকজনকে লাইক করে দিলেন অপ্রয়োজনীয়, এক্ষেত্রে যদি ধরা পড়েন যে আপনি অপ্রয়োজনীয় লাইক করছেন আপনার কাজ ব্যতীত এদিক থেকে, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তারপরে ফেক ফলোয়ার সার্ভিস সংক্রান্ত কাজ করছেন, এখন ডিসেবল হতে পারে। এরপর হচ্ছে কোনো বায়ার বা সেলারকে ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি নিয়ে অপমানজনক কথা বলা। সাধারণত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এই ধরনের সেলারগুলো ততটা ভালো হয়ে থাকে না, তার মধ্যে কিন্তু আমরাও আছি বাংলাদেশের মানুষগুলো।
এই ধরনের সেলার বায়ার হিসেবে যারা আছে তারা ততটা ভালো হয়ে থাকে না। যেমন আমাকে যদি কেউ একজন ইন্ডিয়ান বায়ার কিংবা পাকিস্তানি বায়ার যদি তারা অর্ডারের জন্য কথা বলে, আমি সহসাই তাদের কাজের গুলা নিতে চাই না, তাদের কাজের যে অর্ডার গুলা নিতে চাই না। এক্ষেত্রে যদি বলি আপনি ইন্ডিয়ান এই জন্য আপনার কাজ করবো না, তাহলে কিন্তু এই রুলস এর মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ বায়ারকে আপনি অপমানজনক বা এই ধরনের কথাগুলো বলতে পারবেন না। যেহেতু এই ধরনের অপমানজনক কথাগুলো বলতে পারবেন না, এই ধরনের কাজগুলো আমাদের এড়াই চলতে হবে। এখন হঠাৎ করে একটা ইন্ডিয়ান বায়ার মেসেজ করছে আমার এই কাজটা করতে পারবেন নাকি, আপনি অন্যভাবে কাজটা এড়াই যান, বলেন যে আপনার কাজটা আমি ভেবেচিন্তে দেখলাম, আপনার কাজটা আমি ততটা পারফেক্ট ভাবে কাজটা করতে পারবো না। আই থিঙ্ক আপনার অন্য কোনো সেলার দেখা প্রয়োজন। আপনি পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন, তারপর বললেন যেহেতু আপনি ইন্ডিয়ান বায়ারের কাজ করতে যাচ্ছেন না, এদিক থেকে করতে পারেন, কিন্তু এইভাবে সরাসরি বলতে পারবেন না যে আপনি ইন্ডিয়ান এই জন্য আপনার কাজ করবো না, তাহলে ধর্ম বিষয়ে যেন একটা আঘাত করা হয়ে গেল। এরপর সে মিউচুয়াল অর্ডার বা ফেক রিভিউ, যে একটু আগে যেটা বললাম মিউচুয়াল অর্ডার বা ফেক রিভিউ নিতে পারবেন না। 8 নম্বর হচ্ছে কপিরাইট এবং ট্রেডমার্ক অন্যের কোনো কিছু ব্যবহার করা। এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ফাইবারে যে আপনি গিগ দিবেন বা ফাইবারে যা কিছু আপনি সাজাবেন, সবকিছু আপনাকে নিজের হতে হবে। আপনি অন্য কারো কাছ থেকে ফাইবারের কোনো কিছু কপি করে আনতে পারবেন না। ফাইবারে যদি আপনি অন্য কারো কাছ থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসেন, সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তাহলে আমরা ফাইবারের যেমন ডিসক্রিপশন আছে, ইমেজ আছে, অন্যান্য যা কিছু আছে সবকিছু আপনাকে নিজের থেকে হতে হবে। আর যদিও সেটার ক্ষেত্রে আপনার অনুমতি থাকে ফ্রি কপিরাইট, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন যদি ফ্রি কপিরাইটের বিষয় হতে পারেন। ঠিক একইভাবে গিগের ডিসক্রিপশন, আপনি অন্য কারো গিগের যে ডিসক্রিপশন লেখাটা আছে সেই লেখাটা অন্য কারো গিগের ইমেজ বা অন্য কারো গিগ থেকে কোনো কিছু আপনি কপি করতে পারবেন না। সম্পূর্ণ আপনাকে নিজ থেকে অন কনসেপ্ট হতে হবে। আপনি যেখানেই যান না কেন সব জায়গাতেই আপনাকে শুধু অন কনসেপ্টের বিষয়টাই আসতেছে। 10 নম্বর হচ্ছে অ্যাডাল্ট পর্নোগ্রাফি, এই ধরনের কোনো গিগ অফার করা। তাহলে আপনাকে এই ধরনের কোনো গিগ অফার করা যাবে না এবং এই ধরনের কাজগুলো ফাইবার ক্ষেত্রে করা হয় থাকে না। তাহলে ফাইবারের এইগুলা হচ্ছে আপাতত নিয়ম। এছাড়া আরো কোনো নিয়মের আপডেট আরো কিছু সম্ভবত হয়েছে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই জানা দিব। তাছাড়া ইন্টারনেটের ওয়াইফাই বা একই ওয়াইফাই একাধিক জন চালার বিষয়টা অলরেডি আলোচনা করা হয়েছে মনে হয়। যেমন এটা হয়তো বলছিলাম, তাহলে একটা ওয়াইফাই থেকে আপনারা, বা এখানে আইপির বিষয়টা আসতেছে, যে আপনি যে ওয়াইফাই বা এগুলোর ক্ষেত্রে আইপির পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখন দেখেন আমাদের যেগুলো সাধারণভাবে ওয়াইফাই গুলো নেই, সেগুলো হচ্ছে পাবলিক আইপি বা শেয়ার্ড আইপি। আইপি আবার দুই প্রকার, একদিক থেকে একটা হচ্ছে পাবলিক আইপি বা শেয়ার আইপি, আরেকটা হচ্ছে পার্সোনাল আইপি। পাবলিক আইপিটা কি করে, ওরা যারা ব্রডব্যান্ড লাইন সরবরাহ করে তারা সরাসরি তাদের আইপি গুলা একটা আইপি দিয়ে বাড়ি বাড়ি লাইন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে শেয়ার আইপি বা পাবলিক আইপি। আর যেটা পার্সোনাল আইপি, শুধুমাত্র ওইটা আপনারই আইপি থাকবে আর কোনো আইপি থাকবে না। আইপিটা বুঝবেন কিভাবে, গুগলে এসে শুধুমাত্র মাই আইপি লিখে সার্চ করেন, আপনার আইপি কি সেটা সে গুগল আপনাকে দেখিয়ে দিচ্ছে। বর্তমানে আমার আইপি হচ্ছে এটা, এটা হচ্ছে এই যে হচ্ছে একটা পাবলিক আইপি, এই যে ইওর পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল। আমি কোথায় আছি কি করতে সব কিন্তু গুগল এখান থেকে আপনি দেখতে পাবেন, আপনার লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটাই চলে আসবে। এক্ষেত্রে আপনার পাবলিক আইপি ব্যবহার না করাই ভালো। আর তবে পাবলিক আইপি ব্যবহার করলেও এখন আর সমস্যা ধরতেছে না ফাইবার, তবে একই ওয়াইফাই থেকে একই ধরনের সার্ভিস দিচ্ছে এই ধরনের একাধিক অ্যাকাউন্ট না চালানোটাই পারফেক্ট। ওকে, ফাইবারের এই নিয়মগুলো সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি? আর না থাকলে আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি এখন। ভাই নেটের জন্য শুনতেই পারিনি কি কি নিয়ম ছিল। ওকে ভাই, সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে আর কি ভিডিওটা রিপিট করবেন, স্ক্রিন রেকর্ড ভিডিওটা, আর শেষের দিকে যদি আর সময় থাকে আমি এগুলো আবার রিপিট করব। প্রত্যেকটা নিয়মই বলে দিছি, আরও কিছু নিয়ম থাকতে পারে সেগুলা ক্লাস করতে করতে বাড়ি দিক থেকে শহর আসলে বলে দিব। আর যে ভিডিওটা থেকে দেখাইলাম ওই ভিডিওটাও আমার তৈরি করাই ছিল, প্রায় 2 বছর আগের তৈরি করা। তাহলে তারিকুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আর এদিকে যারা যারা নতুন, যেমন আমার মনে হচ্ছে কেয়া বোস বা প্রিয়াঙ্কা ঘোষ আপু ছাড়া, এদিকে যাদের মনে হচ্ছে যে একটু ফাইবার অ্যাকাউন্ট তৈরি করাটা সেনসিটিভ একটু বিষয়, যদিও তৈরি করা খুবই কঠিন না, খুবই সহজ ব্যাপার, একটু দেখে নেবেন। ভাই আপনার মাইক্রোফোনটা অন রাখবেন। ওকে, তাহলে নতুন একটা ট্যাব নিয়ে নেন। যে জি ভাই, হ্যাঁ জি শুনতেছি ভাই। আমার তো আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, এমনি আপনার একটা অ্যাকাউন্ট করা আছে, বাট আপনার কাছে ডিট করাটা ওটা আমি ঠিক মতো পারি না আর কি। এটা কি দেখানো হবে পরে?
যদি ভাই এদিকে মার্কেট প্লেসে সবাই ঠিকঠাক কাজ করে সেক্ষেত্রে ওয়ার্ক শেষের দিকে হালকা একটু দেখালে দেখাতে পারি। আপওয়ার্কও আমিও তেমন কাজ করি না, কারণ ফাইবারে যেগুলো আছে সেগুলোই এনাফ। আপওয়ার্কও তেমন আমিও একটা ভাই কাজ করি না, সত্য কথা বলতে এটাই। এখন শেষের দিকে যদি এদিকে মার্কেট প্লেসে সবাই ভালো করে তাহলে অবশ্যই আপওয়ার্কের ক্ষেত্রে যাবো ভাই। তাহলে ফাইবারের জন্য বুঝলে একটু দেখে বিষয়টা আপনার একটু আচ্ছা ঠিক আছে ভাই। বিষয় ফাইবার স্বাধীন ডিজাইনার এই জন্য ওকে ঠিক আছে ভাই, শেষের দিকে চেষ্টা করব। আপওয়ার্ক অলরেডি আপওয়ার্কের অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা বিষয় কি আপনি হয়তো জানেন, তো আপওয়ার্কে এখন বাংলাদেশের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হচ্ছে না। এটা অ্যাপ্রুভ করানো যায়, অ্যাপ্রুভ করানো হয়, যাচ্ছে না বলতে ভুল হবে, আবার অ্যাপ্রুভ করানো কিন্তু যায়, কিন্তু তুলনামূলক কঠিন। আপনি অ্যাকাউন্ট খুললেন, আপনি কাজ বিট করতেছেন এমনটা না। এখন অ্যাপ্রুভ করা হচ্ছে আপনার যেমন অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনের আইডি তো অ্যাপ্রুভ করে না বললেই চলে। এটার কয়েকটা কারণ আছে, বিশেষ করে বাংলাদেশের আইডি গুলো অ্যাপ্রুভ করানো হয় না, বা এই দিক থেকে বলি কেন অ্যাপ্রুভ করানো হয় না। দেখুন আপওয়ার্কে প্রায় বাংলাদেশি 60 থেকে 62 হাজার অ্যাকাউন্ট আছে, 60 থেকে 62 হাজার আপওয়ার্কের বাংলাদেশিদের অ্যাকাউন্ট আছে। তার মধ্যে হাতে গোনা মাত্র 3 থেকে 4 জন কাজ, সরি 3 থেকে 4 হাজার মানুষ এখন পর্যন্ত কাজ করছে। তাহলে দেখেন আপওয়ার্ক কোম্পানির মধ্যে 62 হাজার অ্যাকাউন্ট করছে, তার মধ্যে যদি মাত্র 4 হাজার মানুষ এখন পর্যন্ত কাজ করছে, বাকি 58 হাজার মানুষ এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করেনি। তাদের অ্যাকাউন্টগুলোর যে এই যে মেইনটেনেন্স খরচ বা সম্পূর্ণ এখন মেইনটেনেন্স করতে হচ্ছে আপওয়ার্ককে, এটা অবশ্যই ঝামেলাপূর্ণ। মেইনলি এই জন্য আপওয়ার্ক এখন বিশেষ করে বাংলাদেশের জন্য রেস্ট্রিকেট করে দেওয়া হয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। ঠিক একইভাবে ফাইবারও যে কোনো সময় বাংলাদেশের জন্য রেস্ট্রিকেট করে দিতে পারে, কেননা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ফাইবার এখন তৈরি করা হচ্ছে, প্রচুর পরিমাণে, কিন্তু তারা কাজ পারতেছে না বা কাজ করতেছে না। এখনো বাংলাদেশে ফাইবারটা চলতেছে, তবে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই ফাইবারও খুব কড়া করে দিবে, যে বাংলাদেশের অন্তত অন্যান্য দেশ না হোক বাংলাদেশের জন্য এখন তৈরিটা। ঠিক আছে, ব্যাক আসি ফাইবারের ক্ষেত্রে। তাহলে দেখেন আমরা যখন ফাইবারে আসি, এটা হচ্ছে ফাইবারের ওয়েলকাম পেজ। এখানে উপর দিকে কয়েকটা অপশন আছে ভাই, আমি বলার পরে পরে আপনি ক্লিক করিয়েন, আমি বলার পর তার সাথে ক্লিক করবেন না, কারণ এদিকে অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে। যেমন দেখেন প্রথমে একটা নিচের দিকে একটা অপশন আছে, নিচের দিকে একটা আসছে উই ইউজ কুকিজ টু প্রোভাইড ইউ উইথ এ বেটার সার্ভিস, অর্থাৎ হচ্ছে ওনারা আর কি আমাদের কুকিজ চাচ্ছে কন্টিনিউ ব্রাউজিং অর ডিসেম্বলার দিস মেসেজ। আসলে এখানে ডিসেম্বলার লেখছে, কিন্তু ক্রস করার মতো কোনো অপশনে নেই। দেখেন আশেপাশে এটা ক্রস করার মতো কোনো অপশনই নেই। এখানে আসলে কুকিজ চাচ্ছে আপনার। এখানে বিষয়টা কুকিজ জিনিসটা কি, কুকিজ হচ্ছে আপনার ব্রাউজারে আপনি যা ব্রাউজিং করতেছেন, কুকিজ আবার কয়েক প্রকার আছে। তার মধ্যে একটা কুকিজ আপনি আজকে গুগলে কি সার্চ দিলেন, কি কি ব্রাউজিং করতেছেন, যাবতীয় জিনিসগুলো আপনার এই কুকিজের মধ্যে সেভ থাকে। এমনকি উপর থেকে যে আপনারা পাসওয়ার্ডগুলো সেভ দেন, উপরে ইয়েস নেভার সেভ যে উপরে আসে, সেগুলো কিন্তু কুকিজের মধ্যে গিয়েই সেভ হয়। সেই ক্ষেত্রে কুকিজটা আবার কয়েক ভাগে ভাগ আছে। এই কুকিজটা ফাইবার কিন্তু চাচ্ছে, যেটা কুকিজটা আপনার সিম্পল সাধারণ কুকিজটা চাচ্ছে, আপনি কোথায় কি সার্চ করলেন, কোথায় কি করলেন, এই বিষয়টা। আর এটা ক্রস করে দেওয়ারও কোনো অপশন নাই, সেক্ষেত্রে একদিক থেকে আমাদের ফাইবার দিক থেকে কুকিজটা দিতেই হচ্ছে। আর যদি না দেন, সবসময় এটা আপনার আসতেই থাকবে। সেক্ষেত্রে আপনি আপনার কুকিজটা দিয়ে দিতে পারেন ভাই। আর ফাইবারকে আপনি কোথায় কি করতেছেন, অর্থাৎ ফাইবার আপনাকে ট্র্যাকিং করতেছে যে আপনি কোথায় কি সার্চ করতেছেন, আপনার কুকিজটার অ্যাক্সেস ওরা নিয়ে নিত। তাহলে আমার যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট সেলার হবো, এখানে একটা আছে সাইন ইন। আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করবেন, নতুন বায়ার অ্যাকাউন্ট হলে জয়েন করবেন, আর যদি আপনি এখানে সেলার হিসেবে জয়েন করতে চান তাহলে বিকাম এ সেলার। তাহলে ভাই বিকাম এ সেলারে আপনি ক্লিক দিয়ে দেন, যেহেতু আমরা সেলার হিসেবে কাজ করব। এরপরে নিচের দিকে আবার লেখা আছে বিকাম এ সেলার, এখানে ক্লিক দিয়ে দেন। এখানে দেখেন ফাইবার অ্যাকাউন্ট আমরা কয়েকভাবে তৈরি করতে পারি, ফেসবুক দিয়ে তৈরি করতে পারি, গুগল দিয়ে তৈরি করতে পারি, অ্যাপল আইডি দিয়ে তৈরি করতে পারি, এবং ইমেল দিয়ে। সবসময় আমরা রিকমেন্ডেড করবো যে আমরা সবসময় ফাইবার আইডি আমরা বা যে কোনো অ্যাকাউন্টে আপনারা ইমেল দিয়ে খুলবেন, এভাবে কন্টিনিউ ফেসবুক এভাবে না করাটাই ভালো। এটার কারণ হচ্ছে কি, আপনার পরবর্তীতে যদি ফেসবুক আইডি হঠাৎ করে ডিসেবল হয়ে যায়, আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটাতে কিভাবে লগ ইন করবেন আবার আপনি। এই জন্য সবসময় ইমেল দিয়ে করবেন, আর সাধারণত ইমেল নষ্ট হয় না, ইমেল কখনো নষ্ট হয় না, ফেসবুক আইডি এগুলা ডিসেবল হওয়ার চান্স থাকে। তাহলে ইমেল দিয়ে খুলবো এই জন্য। ঠিক আছে ভাই, আপনার ইমেলটা এখানে লিখে ফেলেন। না না, কন্টিনিউ উইথ গুগল করিয়েন না ভাই, এখান থেকে করলে আপনার গুগল প্লাসের সাথে করবে। সবসময় যত কাজ করবেন এই ধরনের ইমেল লিখে লিখে কাজ করবেন। কেন করবেন এটা একটু আগে আপনাদেরকে বলছি।
তাহলে এখান থেকে যদি কন্টিনিউ গুগল করে পাসওয়ার্ড নাও পাইতে পারেন তাহলে এখানে আপনার যে ইমেল দিয়ে খুলতেছেন ফ্রেশ ইমেল, এদিকে যে ইমেল দিয়ে আপনি কখনো ফাইবার অ্যাকাউন্ট খুলছেন এমন ইমেল ব্যবহার করবেন না। তারপর একটা জিনিস, যারা এদিকে পরবর্তীতে খুলবেন, আপনার চেষ্টা করবেন একই ইমেল দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট, একই ইমেল দিয়ে আপনার পেওনার অ্যাকাউন্ট, এবং আপনার নামেই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটা আপনার নামই থাকতে হবে। যদি এক একটা আরেকজনকার নামে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু, যেমন ফাইবার আপনার যে নামে থাকবে পেওনারও সেই নামে থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টও সেই নামে থাকবে, প্রত্যেকটাতে একই নাম রাখবেন, তা না হলে উইথড্রর সময় আপনাকে সমস্যা হতে পারে। ঠিক আছে ভাই, কন্টিনিউ করে দেন। এরপর হচ্ছে ইউজার নেম, সেক্ষেত্রে ইউজার নেম চুজ করেন আপনি। ইউজার নেম যতটা পারা যায় ছোট নিতে হবে এবং যেন স্মরণ থাকে, কেননা এই ইউজার নিয়ে আপনার পরিচিতি। তাহলে তারিকুল আলম, এটা অলরেডি কেউ এই ইউজার নেমটা নিয়ে নিছে। আচ্ছা, তারিকুল আলম 145 ফ্রিল্যান্সারও কি আপনি এটাই? হ্যাঁ ভাই। ফাইবারে টেকনোলজি ইউজার নেমকে চেঞ্জ করা যায় মনে হয়, তাই না? না, ফাইবারের ইউজার নেম লাস্টই ভাবে আমি যেটা আপডেট দেখছি, ফাইবারের ইউজার নেম চেঞ্জ করা যায় না, ভিতরে কোনো অপশন আমি নাই। যখন মনে করেন যে লাইক 4-5 মাস আগে যখন দেখেছিলাম, হ্যাঁ, ওই যে সাপোর্টে যাওয়ার সময় তোমরা দেখলাম যে একটা চেঞ্জিং অপশন আসে মেবি। আচ্ছা ঠিক আছে, আমার জানা মতে ফাইবারের ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারবেন না। আজকেও আমি ভিতরে সেটিং এ দেখছি যে চেঞ্জিং এর অপশন নাই। এখন সাপোর্টে আপনি যে সরাসরি কথা বলে দেখতে পারেন, তবে চেঞ্জিং এর অপশন নাই। আর ইউজার নেমের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, সব জায়গায় একই ধরনের ইউজার নেম নেওয়ার চেষ্টা করবেন। আর ইউজার নেম যতটা ছোট হয় অর্থাৎ আপনার ইউজার নেমটা যেন স্মরণ থাকে আরেকজনের, আমি যাকে বলবেন তারই জন্য ইউজার নেমটা আপনার সহজে স্মরণ থাকে। ফাইবারে কিন্তু আপনার নাম দিয়ে আপনার পরিচিত হবে না, আপনার ইউজার নেম দিয়ে আপনার পরিচিত হবে। ভিতরে যদিও নামের অপশন আছে, আপনার নাম দিয়ে পরিচিত হবে না, এবং কি বায়াররাও আপনাকে আপনার ইউজার নেম ধরেই ডাকবে। সেক্ষেত্রে এখানে ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভাই, freelancer.com-এ কি আপনার এই ইউজার নেম আছে, তারিকুল আলম 145? ওকে, তাহলে আপনি এই ইউজার নেম যেহেতু চয়েস করছেন, তবে এই দিক থেকে যারা আছে রিকমেন্ডেড করবে যে যতটা পারেন ছোট নেবেন। আর আপনার এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে আপনাকে 8টা ব্যবহার করতে হবে। এদিকে যারা আছেন, কমপক্ষে 8টা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তার মধ্যে আপনার আপার কেস, লোয়ার কেস, অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার থাকতে হবে, তা না হলে পাসওয়ার্ড নেবে না। ঠিক আছে ভাই, আপনি হয়তো ওইভাবে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, তারপরে জয়েনে দিয়ে দেন। হ্যাঁ, বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে। তাহলে একটা যে কোনো বড় হাতের দিয়ে দেন। একটা বড় হাতের অক্ষর রাখতে হবে কমপক্ষে, একটা ছোট হাতেরও রাখতে হবে এবং নাম্বারও রাখতে হবে। ওকে, এরপরে জয়েন। ঠিক আছে, অলরেডি আপনার অ্যাকাউন্টের অপশন কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে ইমেইলে চলে যান, আপনার ইমেইলে মেসেজ চলে আসছে। রিলোড দেন দেখি, ইমেইলের এখানে রিলোড। ওকে, আমার ইন্টারনেট স্লোর কারণে হয়তো এদিকে একেবারে আপনার। জি, আসলে ভাই আপনাদের কথাগুলো আপনার ইন্টারনেট আমারই স্লো মনে হয় ইন্টারনেট। আচ্ছা, আমি একটু দেখি। একটু ওয়েট করেন আমার। আচ্ছা, এতক্ষণ ধরে আগের যতগুলো ক্লাস নিয়েছি কোনোটাতে এত ইন্টারনেট স্লো ছিল না, শুধুমাত্র আপনাদেরটাতেই অনেক স্লো। আমার কথাগুলো কি থেমে থেমে যাচ্ছে? না ভাই, কথা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এদিকে ফাইবার প্রোফাইলটা অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন ফাইবার প্রোফাইলটা এদিকে আমরা আপডেট করব। কেননা আপনি যদি ফুললি আপনার প্রোফাইল আপডেট না করেন, কমপক্ষে 65% আপনাকে আপডেট করতেই হবে। 65% আপডেট না করলে আপনি কোনো গিগ তৈরি করতে পারবেন না। আগে এই নিয়মগুলো ছিল না, নতুনভাবে এই নিয়মগুলো তৈরি করা হয়েছে। তাহলে ভাই, আপনি আপনার প্রোফাইলে চলে যান, ওই যে যেখানে টি লেখাটা আছে কোণে, এখান থেকে চলে যান সেটিংয়ে। সেটিংয়ে পড়ে যাচ্ছি, আপনি প্রোফাইলে যান, প্রথমে যান।
তাহলে প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, এখান থেকে একটা স্ট্যান্ডার্ড মানের প্রোফাইল পিকচার আপনি আপলোড করে নিয়ে নেবেন। ঠিক প্রোফাইল পিকচার সম্পর্কে কেমন হবে বলছিলাম। তাহলে প্রোফাইল পিকচার আপলোড করে নিয়ে নিলেন। এরপরে নিচের যেখানে কলমটা আছে এটা হচ্ছে আলাদা। প্রোফাইল পিকচারের জন্য আপডেট করার জন্য প্রোফাইল পিকচারের আইকনে ক্লিক করতে হবে। উপরে যান, হ্যাঁ এখানে। ঠিক সিমিলার আপনারা এখান থেকে কেউ এখনো নিতে পারেন, পরেও করে নিতে পারেন যখন আপনার ইচ্ছা। একটা স্ট্যান্ডার্ড মানের প্রোফাইল পিকচার আপনারা আপডেট করে নিয়ে নেবেন। এখানে প্রোফাইল পিকচারটা আপনার নাম লিখে দিলে ভালো হবে। এই যে FD89, যাও এদিকে নাম লিখে এভাবেও হবে, সমস্যা নেই। তাহলে এদিক থেকে আপনারা একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল পিকচার আপডেট করে নিয়ে নেবেন। এরপর হচ্ছে নিচের দিকে একটা লাইন দেওয়া আছে যে কলমের আইকনটা, শুরুর দিকে ভাই যেখানে কলম দিচ্ছে রেড দিছিল, এখানে হচ্ছে এক লাইনে আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন। এক লাইনে, আচ্ছা রিলোড দেন দেখি, আপনার প্রোফাইল পিকচারটা মানে রিমুভ করে দেওয়া হয়েছে, রিলোড দেন দেখি। আচ্ছা তারিকুল ভাই, আপনার স্ক্রিনটা আমার কাছে খুব বেশি থেমে থেমে আসতেছে, আমি বের হয়ে আবার প্রবেশ করতেছি, একটু ওয়েট করেন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি বের হয়ে আবার ব্যাক আসতেছি। ভাই এগুলো দেখা আছে কেন? হ্যাঁ এটা বুঝতে পারছি ভাই, প্রোফাইল পিকচারটা ওই জন্য আপনার নাম দিয়ে বলছিলাম। তারিকুল ভাই আপনার ছবি মনে করছে যে অরিজিনাল না। কি বলেন ভাই, অরিজিনাল? ওই যে ভাই নামটা, মানে নামটা এই জন্য আপনার রিনেমটা একটা ক্লিয়ার ছবি দেন না হলে। আপনার ঠিক আছে, ওখানে আপনার নামটা চেঞ্জ করে আপনার দেওয়া, এটা রোবটের মাধ্যমে, এডিট করা মানে রোবটের মাধ্যমে ধরছে যে আপনার ছবিটা অরিজিনাল না, সমস্যা নেই। আপনি পরে আপনার যে রিয়েল পিকচারটা আছে ওইটা দিবেন এবং নামটা আপনার নাম লিখে দিবেন। এটা হচ্ছে একটা। এই, ইয়েস ভাই। আর ইমেজটা আমাকে দেখেন, এভাবে বারবার দুই একটা ইমেজ চেঞ্জিং এর ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করতে পারে। রিয়েল পিকচার দিলে হবে, এরকম একটা পিকচার দিলে হবে না। না ঠিক আছে, এরকম সিম্পল সাধারণ পিকচারগুলো আমার ক্ষেত্রে অনেকগুলো আছে, আমিও নিজে দিয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। আপনার সাধারণভাবে ছবি তুলে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরকম পিকচারগুলোতে একটা স্ট্যান্ডার্ড ভাবে ছবি তুলেন, আর এখানে যেন পরের ছবিটা আপনার একবারে নিয়ে নেয়। আর সিম্পল ভাবে এই ধরনের যেন বারবার যদি ইমেজগুলো নেয়, এই ক্ষেত্রে আপনাকে সন্দেহ করে এই আইডিটা ডিসেবল করতে পারে ওরা। এটা একটা আসলে। আচ্ছা আমি ব্যাক আসে আবার আসতেছি, কেননা খুব স্লো স্লো আপনার ভিডিওটা আসতেছে আমার কাছে। ওকে ঠিক আছে, আই এম ব্যাক। তাহলে তারিকুল ভাই নিচে যে একটা কলমের আইকন আছে, এখানে আপনার বিষয়ে এক লাইনে, আপনার যে কলমের আইকনটা আছে এখানে এক লাইনে, এদিকে না ভাই, এই যে আপনার ইউজার নেমের নিচেই একটা কলমের আইকন আছে, এখানে এখন আপডেট করার দরকার নেই। কিভাবে লিখবেন আমি আমার প্রোফাইল থেকে দিক থেকে শো করাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ইউজার নেমটা হবে আপনার এক লাইনে হবে, যেমন আপনি গ্রাফিক ডিজাইনার লিখতে পারেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখতে পারেন, এভাবে যে ওই যে আপনার ইউজার নেমের নিচে যে কলমের আইকনটা আছে, এটা দেখাবো একটু পরে। এখানে আপনার একটা এক নামে এক লাইনের একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আসি, একটু নিচের দিকে নিয়ে আসেন, নিচের দিকে, হ্যাঁ। এরপর হচ্ছে ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন সম্পর্কে একটা রুলস যেমন বলছিলাম, এখানে যেমন ফাইবারে সরি ফ্রিল্যান্সার.কমে বিশাল একটা আমরা ফ্রিল্যান্সার.কমে বিশালভাবে একটা ডিসক্রিপশন লিখতে পারতাম, ফাইবারে কিন্তু বড় করে কোনো ডিসক্রিপশন লেখা যায় না। ফাইবারে 300 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে এবং সেটা ইউনিক হতে হবে। আর ডিসক্রিপশন লেখার ধরনটা আমি একটু পরে আমার প্রোফাইল থেকে শেয়ার করতেছি। তাহলে এখানে 300 ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন লিখতে হবে, যেটা আপনাকে নিচ থেকে লিখতে হবে, কপি করা যাবে না। এই 300 ক্যারেক্টারের মধ্যে আসলে এত সেলার যে তারা তো কেউ কেউ না লিখতেছে, তারপরেও কারোর সঙ্গে মিলে যায়, তারপরে যতটুকু পারা যায় নিচ থেকে লিখতে হবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজে আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব।
সাধারণত ইংরেজি রাখা হয়, তাছাড়া আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করে নিতে পারেন। এখানে সুবিধাটা কি, যেমন আমরা বাংলা জানি, বাংলা ভাষা অ্যাড করবো, তাহলে এখানে লিখে দেন বাংলা, শুধু বি লিখেন, অন্য কিছু লেখার দরকার নেই, শুধু বি। নিচের দিকে ওই যে বাংলা সাজেস্টে চলে আসছে বাংলা। এবার ল্যাঙ্গুয়েজ লেভেল, এখানে হচ্ছে বেসিক হচ্ছে আপনি একটু একটু পারেন, কনভারসেশনাল হচ্ছে মোটামুটি কথা বলতে পারেন, আর ফ্লুয়েন্ট মানে একবারে খুব খুব ভালোভাবে বুঝেন, আর নাটিভ অর্থ হচ্ছে আপনার মাতৃভাষা। ওকে, অ্যাড দিয়ে দেন এটা। তাছাড়া এদিকে আরো জার্মানি, স্প্যানিশ এবং আরেকটা কান্ট্রির ভাষা আছে, সেই ভাষাগুলো আমরা অ্যাড করে নিব। এটার কারণটা হচ্ছে কি, এই ধরনের কিছু বায়ার আছে, কিছু কিছু ফাইবারে বায়ার আছে যারা হচ্ছে, ভাষাগুলো ভাই একটু পরে দেখাইছি, পরে তখন আপনি এগুলো অ্যাড করে নিয়ে নিন। জাপানিজ অ্যাড করার দরকার নেই। যে ধরনের যে দেশের বায়ারগুলো অর্ডার করে, যেমন জার্মানি, অর্থাৎ এটাও ইউরোপ কান্ট্রি, এই ধরনের যেহেতু ওদের ভাষাটা আলাদা, এটা কিন্তু অনেকেরই ইংরেজি সমস্যা আছে। জার্মানির কিন্তু ভাষা এগুলো আলাদা, দেখবেন একটু পরে দেখাচ্ছি আমি। তারপর স্পেন, এগুলো ইউরোপ কান্ট্রি, কিন্তু এদের থেকে ওরা ওদের ভাষায় অর্ডার বা ওদের ভাষায় ফাইবারটা ব্যবহার করে, ওরা ওদের ভাষাতেই কথা বলে। সেক্ষেত্রে ওদের অর্ডারগুলো আমরা মিস করতে চাই না, বা আমিও কয়েকটা কাজ করছিলাম, যখন ওরা ওদের ভাষায় মেসেজ করবে তখন আমরা গুগল ট্রান্সলেশন ব্যবহার করে সেটা করতে পারি। এটা হচ্ছে একটা সুবিধা। এরপরে আছে লিঙ্ক অ্যাকাউন্ট, এটাও পূরণ করতে হবে, নাহলে আমরা গিগ তৈরি করতে পারবো না। তাহলে এখানে ফেসবুক থেকে আমরা অ্যাকাউন্টগুলো লিঙ্ক করি। তাহলে আপনার সাইডে আপনার ফেসবুকে অ্যাকাউন্টটা আগে ঢুকেন, নতুন একটা ট্যাব নিয়ে কনফার্ম হয়ে যান যে এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লিঙ্ক করতে যাচ্ছেন, যে কোনো একটা ট্যাবে নিলেই হলো। ওকে, তাহলে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটাই আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, তাই না ভাই? জি ভাই। পূর্বে কোনো লিঙ্ক করা হয়নি, তাহলে আপনি এখন এখানে ইউজার নেম লাগবে না, এটা লিঙ্ক করার স্টাইল আবার আলাদা। আপনার ফাইবারে যান, ফাইবার থেকে প্লাস আইকনে ক্লিক করেন ফেসবুকের, কন্টিনিউ দিয়ে দেন। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর হচ্ছে গুগল সকালবেলা যখন আরেকজন লিঙ্ক করতেছিল তখন সমস্যা করতেছিল। আচ্ছা, গুগলটা পরে আপনি করে নিন, গুগল লিঙ্ক করতে হবে। টুইটার অ্যাকাউন্ট তো আছে, টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ভাই? জি ভাই। ওকে, টুইটার অ্যাকাউন্টটা একটু নতুন ট্যাবে নিয়ে দেখে নেন যে ঠিকঠাক আছে কিনা। ওকে, লগ ইন আছে, ঠিক আছে। আপনি আবার ফাইবারে চলে যান, ফাইবারে এসে টুইটারও প্লাস করে দেন, সবার শেষে টুইটার। এখানে অথরাইজড অ্যাপ দিয়ে দেন। ওকে, আপনার টুইটারও অ্যাড হয়ে গেছে। আর এরপর হচ্ছে গুগলে দেন, দেখি গুগল এখন নিচ্ছে কিনা। ওই যে ফেসবুকের নিচে গুগল, আপনার সেই জিমেলটা লগ ইন থাকতে হবে, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই জিমেলটা লগ ইন থাকতে হবে। সেটা তো আছে তো ভাই। হ্যাঁ, তাহলে গুগলের মধ্যে ক্লিক করেন। গুগলটা সকালবেলা নেয়নি, এখন ঠিকঠাক হয়েছে কিনা দেখি। ওকে, ঠিক আছে, এখন সকালবেলা সমস্যা ছিল, ক্লিক করে কন্টিনিউ, নিচের দিকে অ্যালাউ দেন। এখানে দেখেন অনেকগুলাই কিন্তু আপনি ফাইবারকে বিশ্বাস করতেছেন, আপনার কিছু কিছু বিষয় অ্যালাউ নিয়ে নিল। ওকে, নাহলে গিয়ে তুলতে পারবো না। তাহলে এই অ্যাকাউন্টগুলো আমরা গুগলে অ্যাড করে ফেলছি। টুইটার, বিহান্স আমরা অ্যাকাউন্ট অ্যাড করবো না, গিগ তোলার সময় বিহান্সটা অ্যাড করব। বিহান্সটা আমরা অ্যাড করব তবে গিগ তোলার সময়। এবার নিচের দিকে অপশন আছে স্কিল অ্যাড করতে হবে, অ্যাড নিউ স্কিলে ক্লিক করেন। এখানে দিয়ে দেন ফটোশপ, যেহেতু জানেন অ্যাডোবি ফটোশপ, কিংবা শুধু ফটোশপ লিখলেও হবে আপাতত। নিচের দিকে সাজেস্টে চলে আসছে, ওটা না ভাই, আরো নিচেরটা, আর নিচে 4 নাম্বারটা, PSOT, ও সরি, এটারও বানান ভুল আছে। দেখেন যে কোনটার বানানটা ঠিক আছে। প্রথমটা ঠিক ও, আছে তো। তাহলে প্রথমটাই, হ্যাঁ প্রথমটাই দিয়ে দেন, আমি মনে করছিলাম এটা। আর লেভেল সবসময় এক্সপার্ট দিব আমরা, লেভেল অর্থাৎ সর্বোচ্চ লেভেল। অ্যাড, নিচের দিকে অটোমেটিক্যালি কিছু সাজেশনে চলে আসবে, যেমন আমরা যে পরবর্তীতে গ্রাফিক ডিজাইন দিতে পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করে গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, চলে আসবে অটোমেটিক্যালি। লেভেল সবসময় এক্সপার্ট। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাড করে নিতে পারেন। এদিক থেকে আপনি যেগুলো যেগুলো কাজ পারেন সেগুলো আপনি এখানে অ্যাড করে নিয়ে নেবেন। ঠিক আছে, এগুলো পরে অ্যাড করে নিন বাকিগুলো। আর এদিকে এডুকেশনের ক্ষেত্রে এখানে ঠিক ওইটার মতো, আসলে এখানে আপনি আপনার কলেজের নাম এখানে নাও পেতে পারেন, সেক্ষেত্রে যে কোনো একটা কলেজের নাম আপনি দিয়ে দিতে পারেন আপাতত।
ওইখানে ইউনিভার্সিটি বা এখান থেকে সরাসরি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে যে কোনো একটা ইউনিভার্সিটি কত সালে কি গ্র্যাজুয়েশন করছেন এটা দিয়ে দিতে পারেন। আর সব কলেজের নাম বাংলাদেশের আসে না, টাইপ করেন কি সব কলেজের নাম আসে না। দেখেন আপনার কলেজের নাম কি আসছে সাজেস্টে? ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আসার কথা, এই চলে আসছে। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে কি পাস করছে এটাও দিয়ে দেন। ওকে, টাইপ করে দিতে পারেন এখানে মেজর, এখানে ওকে কত সালে গ্র্যাজুয়েশন করছেন, ওকে অ্যাড। এটা কি শুরু না শেষ ভাইয়া? এটা শেষ, শেষ আপনি যখন পাস করছেন শেষ বের হওয়ারটা। ওকে, আর সার্টিফিকেটের ক্ষেত্রে কি আপনার সার্টিফিকেটের ইমেজ সহ দিতে হয়, এটা না দিলেও হবে, আপাতত সার্টিফিকেট আপাতত না দিলেও হবে। তাহলে এদিককার যে সেটিংগুলো আছে বেসিক সেটিংগুলো বলে ফেললাম, এবার ভিতরের দিকে সেটিংয়ে যাব। এটা হচ্ছে এখানকার সেটিংগুলো আপাতত এতটুকুই। তাহলে এখানে সেটিং থেকে চলে যান ভিতরের সেটিংয়ে। তাহলে ফুল নেম আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে সেভাবে দিয়ে দেন, শুধু প্রথম হাতের অক্ষরটা বড় হাতে দেন, এদিকে ছোট হাতে দিলেও সমস্যা নেই। আর ফাইবার কিন্তু আমাদের এখনই ভেরিফাই দিচ্ছে না, ফাইবার যে কোনো সময় ভেরিফাই দিতে পারে। ওকে, আর এটা সেভ দিয়ে দেন, এদিকে আর তেমন কিছু এখানে চান্স নাই। এখানে চলে আসবে না, এখানে লাগবে না, আপনি অলরেডি অনলাইনে আছেন। ওই যে উপরে আপনার গ্রিন আইকনটা চলতেছে আপনার নামের পাশে, ওটা তার মানে আপনি অনলাইনেই আছেন। এরপর চলে যান সিকিউরিটি, ওই যে বাম পাশে সিকিউরিটি, এখানে সিকিউরিটি থেকে নিচের দিকে ফোন ভেরিফিকেশনে আসেন, ভেরিফাই নাও। এদিকে যারা যারা অ্যাকাউন্ট খুলবেন এটা একটু বিষয়গুলো দেখে নেন, যে ফোন নাম্বারটা দিয়ে দেন। যেভাবে ইচ্ছা ভেরিফাই, কল দিলে কল বলে কল করে আপনাকে কোড করবে, এসএমএস দিলে এসএমএস দিই। ওকে দেন। এবার এই যে বিষয়টা আসতেছে এটা একটু বলি আমি, এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ। আপনার উইথড্র করার সময় কিংবা আপনার অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে গেলে বা যে কোনো ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটা ফাইবার পরবর্তীতে করবে। এখানে বিষয়টা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, আপনি এখানে যে কোনো যেমন একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন আপনার চাইল্ডহুড নিকনেম, এটা আপনি স্ক্রিন শেয়ার স্টপ করে টাইপ করতে পারেন, বা আপনি এখানে আপনার নামই যে দিতে হবে এমনটা কিন্তু না, আপনি যে কোনো যেটাই দিচ্ছেন সেটাই দিতে পারেন। তো কথা হচ্ছে কি ভাই, একটা স্ক্রিন স্টপ করে দিতে পারেন, এটাও আপনার যেহেতু প্রাইভেসির মধ্যে আসতেছে, স্ক্রিন শেয়ার স্টপ করে আপনি যে কোনো একটা দিয়ে ফিনিশ দেন। তারিকুল ভাই, দরকার নাই ভাই। আচ্ছা, একটা জিনিস থাকে, এটা আপনি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, আপনাকে যখন ফাইবার প্রশ্ন করবে উইথড্র কিন্তু আপনার এই জন্য আটকায় দিতে পারে। যেভাবে আপনি নামটা লিখছেন, যদি বড় হাতের এটা দিবেন ওখানে আপনাকে পরবর্তীতে বড় হাতের এটা দিতে হবে, স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, আর যদি স্মরণ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে ফিনিশ করে দিয়ে দেন। যেভাবে লিখছেন ওখানেও চাইল্ডহুড নিকনেম ঠিক এইভাবেই লিখতে হবে। ওকে, তাহলে এদিক থেকে কমপ্লিট সিম্পল। বা আরেকটা জিনিস, এই যে নিচের দিকে দেখেন একটা জিনিস লেখা আসছে, আপনি বর্তমান ক্রোমের ভার্সন ব্যবহার করতেছেন ক্রোম 84, ক্রোমের কিন্তু আপডেট ভার্সন 85, যাই হোক 84 ভার্সন ব্যবহার করতেছেন কোথায় থেকে, ঢাকা থেকে, ঢাকার নেটওয়ার্ক থেকে, কোন থেকে, উইন্ডোজ ডিভাইস থেকে, ল্যাপটপ থেকে সম্ভবত, জিসি হলেও একই রকম আসে। তাহলে কোথায় থেকে আপনি ব্যবহার করতেছেন এটা কিন্তু ফাইবার ট্র্যাক করে নিয়ে নিচ্ছে, ঠিক একইভাবে অন্য কোনো ডিভাইস বা অন্য কোথা থেকে অন্য কোনো আইপি থেকে ব্যবহার করলেও খুব সহজেই ফাইবার সেটা চেক করে নিতে পারে। এই জন্য ডিভাইস বা এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। আপাতত অ্যাকাউন্ট আপনার এখান থেকে যথেষ্ট দেখানো হয়ে গেছে, তবে আপনার দিক থেকে আপনি বাকি কাজগুলো আমি এখন আমার এখান থেকে দেখাচ্ছি।
তাহলে এদিকে যারা অ্যাকাউন্ট খুলেননি খুলবেন, আপনারা যেহেতু কালকে শুক্রবার এই জন্যই মূলত বৃহস্পতিবার অ্যাকাউন্ট খোলাটা দেখানো। আপনারা অ্যাকাউন্টটা সেভাবে বা ফোন নাম্বার ভেরিফাই, তারপরে এই বিষয়গুলো প্রত্যেকটা ভেরিফাই করে নেবেন। এখন কিছু বিষয় ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে ডিসক্রিপশন কেমন হবে, তারপরে হচ্ছে একটা যে ট্যাগ লাইন আছে সেটা কেমন দিতে পারি, সেটা আমরা চয়েস করব কিভাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন, একটু আগে যেমন আমার ফাইবারে আছে, ফাইবার কিন্তু আমি কি লিখে সার্চ করতেছি এগুলো কিন্তু ফাইবার আমাকে ট্র্যাক করবে। এখন এটার অ্যাক্সেসটা দেওয়া গেছে, সেজন্য যখনই আমরা নতুনভাবে ফাইবার নিয়ে রিসার্চ করব, ফাইবার নিয়ে সার্চ করব, তখন আমরা অবশ্যই পার্সোনাল ট্যাব নিয়ে করাটা বেশি ভালো হবে। পার্সোনাল ট্যাবে যখন আপনি নেবেন, আপনার যদি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন থাকে, কিন্তু পার্সোনাল ট্যাব যখন নেবেন আপনাকে কিন্তু সেটা লগ ইন দেখাবে না, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে কন্ট্রোল শিফট এন দিলে আমার একটা পার্সোনাল ট্যাব চলে আসতেছে, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে। আর যদি মোজিলা ফায়ারফক্স হয় তাহলে কন্ট্রোল শিফট পি, পিতে হচ্ছে পার্সোনাল ট্যাব। আর এখান থেকে করার জন্য এখান থেকে এই যে নিউ কন্ট্রোল শিফট এম দেওয়া আছে, এখান থেকে পার্সোনাল ট্যাব নিতে পারেন। এখানে আমি ফাইবারে আসলাম, ফাইবার সম্পর্কে আপনি নিজ থেকে রিসার্চ করার জন্য, কে কিভাবে প্রোফাইল তৈরি করছে, কে কিভাবে গিগ দিছে, এই বিষয়গুলো রিসার্চ করার জন্য। তাহলে এখান থেকে আমি FIVERR লিখে সার্চ করলাম fiverr.com। আমার যদি এখানে ফাইবার লগ ইন থাকে তাও কিন্তু এখানে লগ আউট দেখাবে, এখানে আবার সাইন ইন করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু দেখবেন। আর যখন আপনি আপনার নর্মাল ট্যাব থেকে কাজ করতেছেন তখন কোনো সমস্যা নেই, কেননা এই পার্সোনাল ট্যাগের ক্ষেত্রে আপনাকে কুকিজ ট্র্যাকিং করতে পারবে না, যেটা পার্সোনাল ট্যাব, সেক্ষেত্রে আপনার কুকিজটা ধরে রাখা হয় না। এই জন্য সবসময় পার্সোনাল ট্যাব নিয়ে কাজটা করলে ভালো হয়, তাহলে আপনাকে কেউ ফ্লো করতে পারতেছে না। তাহলে এখানে এখন যেহেতু আমরা গ্রাফিক্স রিলেটেড কাজ করি, তাহলে গ্রাফিক রিলেটেড প্রোফাইলগুলো কিভাবে সাজানো হয়েছে সেটা থেকে আমরা অভিজ্ঞতা নিব। যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতেছে তারা তাদের প্রোফাইলগুলো কিভাবে সাজাইছে সেটা আমরা দেখি। যেমন আমরা সামনে ব্যাকগ্রাউন্ড নিউ, তারপরে বিজনেস কার্ড, এই বিষয়ে গিক তুলবো। তাহলে বিজনেস কার্ড লিখে সার্চ করি, CARD, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। এখন দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে। ফাইবারে লেভেল হচ্ছে 4টা, ফাইবারের লেভেল হচ্ছে টোটাল 4টা। একটা হচ্ছে নিউ সেলার, একটা হচ্ছে নিউ সেলার, বর্তমানে আপনারা যারা অ্যাকাউন্ট খুলতেছেন আপনারা হচ্ছে নিউ সেলার। তারপরে লেভেল হচ্ছে লেভেল 1, লেভেল 1 কোনটা দেখাই কেউ, লেভেল 1 যেমন ইনি হচ্ছে নিউ সেলার, এই যে ইনি নিউ সেলার, নিচে কোনো কিছু লেখা নাই, এরা হচ্ছে নিউ সেলার। আর লেভেল 1 এই যে ইনি হচ্ছেন লেভেল 1, এই যে নিচের দিকে লেখা আছে লেভেল 1। তারপর আছে লেভেল 2, যেখানে লেভেল 2 আর একটা হচ্ছে টপ রেটেড সেলার। যখন আপনি ফাইবারে ভালো ভালো আস্তে আস্তে কাজ করবেন তখন এই লেভেলগুলো আপনি পাবেন। লেভেলের শর্তটা বলে দিই, আপনাকে লেভেল 1 হওয়ার জন্য কমপক্ষে ফাইবার থেকে $400 ইনকাম করতে হবে, কমপক্ষে ফাইবার থেকে $400 ইনকাম করতে হবে, প্রায় আপনাকে 36 বা 32,000 টাকার মতো ইনকাম করতে হবে। তারপরে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, এবং কমপক্ষে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, তাহলে আপনি লেভেল 1 সেলারের যোগ্য অনেকটা আসবেন। তাছাড়া আরো কিছু অপশন আছে, এই দুটাই মূলত মেইন, এই দুটা করতে পারলে ওগুলো লাগে না। তাহলে লেভেল 1 হওয়ার জন্য আপনাকে কমপক্ষে $400 ইনকাম করতে হবে এবং কমপক্ষে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেভেল 2। লেভেল 2 হওয়ার জন্য আপনাকে কমপক্ষে $2,000 ইনকাম করতে হবে, মিনিমাম $2,000 ইনকাম করতে হবে এবং 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। আর বর্তমানে আমি ফাইবারে লেভেল 2 সেলারে আছি। আরেকটা হচ্ছে টপ রেটেড সেলার, টপ রেট 4 নাম্বার হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার হচ্ছে কমপক্ষে আপনাকে $20,000 ইনকাম করতে হবে, অর্থাৎ প্রায় 16 লাখ টাকা ইনকাম করতে হবে। তার মানে আমি বুঝে যাচ্ছি যে ইনি 16 লাখ টাকারও বেশি ইনকাম করছে। যে লেভেল 2 সেলার সে 1,60,000 টাকারও বেশি ইনকাম করছে শুধু ফাইবার থেকে। তাহলে এইভাবে যাদের অ্যাকাউন্টগুলো ভালো আছে, যাদের অ্যাকাউন্টগুলো ভালো, যারা নতুন সেলার আমাদের মতো, তাদেরকে আমরা শুরুর দিকে দেখবো না। আমরা যারা টপ রেটেড সেলার লেভেল 2, তাদেরকে আপনারা ফলো করবেন এদিক থেকে তারা কিভাবে তাদের প্রোফাইলটা সাজাইছে, এখান থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। যেমন ইনি হচ্ছেন টপ রেটেড সেলারের একটা গিগ, তাহলে এখান থেকে এই যে নিচের দিকে একটা নাম আসছে এটা হচ্ছে ওনার ইউজার নেম। তাহলে এইভাবে ইউজার নেম থেকে আমি এখানে এই প্রোফাইল ক্লিক করলাম, মাউসের মিডল বাটন ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে, অথবা কন্ট্রোল চেপে ক্লিক করলেও নতুন ট্যাব ওপেন হবে। তাহলে এখান থেকে নতুন এক ইনার প্রোফাইল আমি ওপেন করলাম। এভাবে আরো কয়েকজন টপ রেটেড সেলার, তারপরে লেভেল 2, যেমন ইনি হচ্ছেন নতুন সেলার, ইনারটা ওপেন করি, যেহেতু ওনার 27টা রিভিউ আছে, দেখি ইনার প্রোফাইলের কি অবস্থা। এভাবে লেভেল 2 সেলার সহ কয়েকজনকার প্রোফাইল আমরা ওপেন করব। ইনার দেখেন 1000-এরও বেশি রিভিউ এখানে। তাহলে দেখেন ঠিক সরি, আমরা যেভাবে প্রোফাইলগুলো সাজাইছি ঠিক সেভাবে এখানে প্রোফাইলগুলো উনি সাজাইছেন। দেখেন ইনি শুধু বিজনেস কার্ড নিয়ে কাজ করা, অন্য কোনো কাজ করেন না ইনি। অলরেডি কিন্তু আমরা বিজনেস কার্ড ডিজাইন করা জানি, বিজনেস কার্ডের সাইজ জানি, তাহলে শুধুমাত্র একটা বিজনেস কার্ডের গিগ দিয়ে আপনি অনেক লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল, শুধুমাত্র বিজনেস কার্ডের গিগ দিয়েও। এমনকি বাংলাদেশেও এরকম আছে, আমি দেখাচ্ছি।
মানে অ্যাডোবি সাজ্জাদ, ইনি হচ্ছেন বাংলাদেশি। যেমন দেখাই, এটা হচ্ছে শুধুমাত্র ইনি বিজনেস কার্ডের ডিজাইন করে, ফ্লায়ার, ব্রোশিয়ার, লোগো ডিজাইন, অন্য কোনো কিছুই করে না। এগুলা করেই ফাইবার থেকে উনি অনেক টাকা ইনকাম করছেন। অর্থাৎ এখানে রিভিউ তো অনেকগুলো থাকতে হচ্ছে, আপনাকে $20,000 তো ইনকাম করতে হচ্ছেই। তারপরে এখান থেকে উনি হয়তো 20 লাখ বা 22 লাখেরও বেশি ইনকাম করছেন শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করে। তাহলে আমি অবশ্যই, ওনারা যেহেতু পারে আমরাও পারবো। তাহলে দেখি ইনি কি কি ট্যাগলাইন দিচ্ছেন। এই যে ইনি লিখছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ইনার কাছ থেকে আমরা ট্যাগলাইনের আইডিয়াটা নিলাম। ইনি হচ্ছেন বাড়ি কথা ওনার ইউক্রেনিয়ান কান্ট্রি। আর এই পাশ থেকে দেখেন ডিসক্রিপশন, উনি ডিসক্রিপশনটা খুবই শর্ট লিখছে। আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ 7 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ হাই। যাই হোক, এদিকে যেটা উনি লিখছেন, বা এটা হচ্ছে সিম্পল ভাবে উনি ওনার ডিসক্রিপশনটা লিখছেন। এটা একটা দেখলাম, এই যে রাশিয়ান বলতে উনি কি রাশিয়ার দেশের, আচ্ছা ইউক্রেনিয়া কি আর রাশিয়ার বলতে পারি না। যাই হোক, তাহলে এদিক থেকে যেমন জার্মানির কিছু কিছু কোন কোন ভাষাগুলো অ্যাড করেন এটাতে আসতেছে। যেমন ইনি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে পরীক্ষা দিয়েছেন, ইনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে 10-এ 10 পাইছেন। এখানে ফাইবারে বর্তমান পরীক্ষা হয়, পরীক্ষাও দিতে পারবেন। এখনো আমরা গ্রাফিক ডিজাইনার যারা আছেন, পরীক্ষা ছাড়াই আপনি গ্রাফিক ডিজাইনের গিগগুলো তুলতে পারবেন। কিন্তু কিছুদিন পর আপনাকে এখানেও পরীক্ষা দিতে হবে। ফাইবারের ক্ষেত্রে কিছুদিন এমনটা হতে পারে, যদি পরীক্ষা না দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনের গিগ তুলতে পারবেন না, সেক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলো পরীক্ষা দিয়ে দিতে পারেন। আমিও পরীক্ষা দিয়ে দিছি। তাহলে এখানে পরীক্ষা দেওয়ার পরে ইনি 10-এর মধ্যে 10 পাইছেন, আর ফটোশপে পাইছেন 10-এর মধ্যে 8.2। তাছাড়া এদিকেও লিঙ্কগুলো অ্যাড করে নিছে, স্কিল অ্যাড করছে, এডুকেশন উনি অ্যাড করছেন, এদিক থেকে এডুকেশনগুলো উনি অ্যাড করে নিয়েছেন। তাহলে ইনার দেখলাম যে ইনি কিভাবে প্রোফাইল পিকচারগুলো সাজাইছেন। ইনি হচ্ছেন টপ রেটেড সেলার। তারপরে পরের প্রোফাইলে যাই, ইনিও টপ রেটেড সেলার, ইনি লোগো ব্যবহার করছেন। এই লোগোর ক্ষেত্রে বলি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা এদের ক্ষেত্রে সমস্যা, অনেকে ক্ষেত্রে প্রোফাইল পিকচার যদি ব্যবহার করে আপনার একেবারেই সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি লোগো ব্যবহার করতে পারেন। এটা ফাইবার নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে। তবে ফাইবার রিকমেন্ডেড করে আপনাকে 100%ই প্রায় রিকমেন্ডেড করে যে আপনি যেন আপনার একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল পিকচার ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি একেবারেই কারো ক্ষেত্রে খুবই সমস্যা হয় যে আপনি কোনো ক্রমে আপনার পিকচার ব্যবহার করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আপনার লোগো তো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লোগোটা আপনার নিজস্ব ইউনিক হতে পারে। তাহলে দেখেন ইনি আবার কি লিখছে, লুক নো মোর ফর স্মার্ট গ্রাফিক্স ডিজাইনিং নিনজাস। তাহলে ইনার টাইটেল হচ্ছে একটা, এক একজন এক এক ভাবে দিছে। সিম্পল ভাবে আপনি যদি রাখতে চান প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটাও লিখতে পারেন। কিংবা কেউ কেউ লিখছে যে আপনার কাজটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিব, এভাবে অনেকে বিভিন্ন রকম এভাবে লিখে। আপনি এখানে খুব যে বড় লিখতে পারেন এমন না, ছোট্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে এভাবে লিখতে পারেন। আপনার দিক থেকে কোনটা ভালো লাগে সেই হিসাবে আপনি লিখে দিবেন, এটা একটা। যেমন ডিসক্রিপশনটা ইনি আবার অনেক বড়ভাবে ডিসক্রিপশনটা লিখছে। এই ডিসক্রিপশনগুলো ফলো করতে পারেন। ইনি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে পরীক্ষা দিয়েছে, 10-এর মধ্যে 6.5 পাইছেন, আর এডুকেশন সার্টিফিকেটও অ্যাড করে ফেলছে। আর এটা হচ্ছে বাংলাদেশি সেলার। ইনি বেশি দিন অ্যাকাউন্ট খোলার হয়নি, গত মাসে অ্যাকাউন্ট খুলছে, আগস্টের 2020-এ, অর্থাৎ গত মাসে কিন্তু অ্যাকাউন্ট খুলছে। ইতিমধ্যে অলরেডি 27টারও বেশি কাজ উনি করে ফেলছে। ইনিও দেখেন শুধুমাত্র বিজনেস কার্ড নিয়ে কাজ করে, অন্য কোনো কাজ করেন না। সেক্ষেত্রে ফ্লায়ার, বুশার বা এগুলোর দিক থেকেও শুধুমাত্র বিজনেস কার্ড নিয়ে কাজ করতেছে। ইনিও প্রোফাইল সাজাইছে কিভাবে দেখেন, ইনিও শুধু লিখেছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপনিও এটা রাখতে পারেন, কিন্তু এই ডিসক্রিপশনটা কপি করা যাবে না। বাকিবাদ ল্যাঙ্গুয়েজ অ্যাড করছে এভাবে আরো কয়েকটা। এটা কোন দেশের, এটাও বাংলাদেশের। ইনি 2018 মার্চে অ্যাকাউন্ট খুলছে, এটা শ্রীলঙ্কান। আর সব শেষে আসি, এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নিন, যেমন স্প্যানিশ, রাশিয়ান, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এই দুটো অ্যাড করে নিন। আর যখন এগুলো আপনার আসবে, এই বিষয়ে যদি কেউ আপনাকে মেসেজ করে, সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেশন থেকে আপনি ট্রান্সলেশন করে বাংলা বা ইংরেজি করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা আরেকটু বেড়ে যায়। এখন এটার ক্ষেত্রে যেমন ইনি লিখছেন যে ডোন্ট পে ফর থিংস, আপনার পে করা নিয়ে চিন্তা করার দরকার নেই, এমন ভাবে লিখছেন। যেমন ইনিও টপ রেট সেলার, মূলত ইনি বিজনেস কার্ড ডিজাইনটাই ওনার মেইন প্রায়োরিটি। আর একটা এই ধরনের মিনিমাল সাধারণ বিজনেস কার্ড তৈরির জন্য উনি কত চার্জ করে, $50 মিনিমাল সাধারণ বিজনেস কার্ডগুলোর জন্য। তার মানে এই ধরনের বিজনেস কার্ডগুলোকে আমরা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। সিম্পল ভাবে এখানে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছে আর টেক্সট, ফোন নাম্বার, আইকনগুলো দিয়ে দিচ্ছে। তাহলে এই ধরনের এক একটা বিজনেস কার্ড তৈরির জন্য উনি প্রায় 4000 টাকা চার্জ করে, বাংলাদেশি কিন্তু উনি। ওনার অ্যাকাউন্ট অনেক আগের, এই জন্য একটা ভালো জায়গায় চলে গেছে 2016 সালের মার্চের দিকে। এদিক থেকে যেহেতু এখন 2020-এ কম্পিটিশন বেশি বা ইনার রিভিউ বেশি, এই জন্য বায়ারগুলোকে ইনাকেই অর্ডার দিতে যাচ্ছে, কিন্তু আমাদেরকেও অর্ডার নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এভাবে আপনার কয়েকটা প্রোফাইল দেখবেন, দেখার পরে সেই হিসাবে এটা আপনার লাইনটা আপনি নিচ থেকে সাজায় নেবেন। আর ডিসক্রিপশনের ক্ষেত্রে একটু বাংলায় আমি বলে দিই, এটা ডিসক্রিপশনটা এমন লিখতে পারেন, আপনার পরিচয় লিখতে পারেন, আপনি কতদিন ধরে ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতেছেন সে বিষয়ে লিখতে পারেন, এবং
বায়ার আপনার কাছে কেন আপনার কাছ থেকে ডিজাইন কিনবে সে বিষয়ে একটা আপনি লিখতে পারেন। বায়ার আপনার কাছ থেকে কেন ডিজাইন ক্রয় করবে, আমি তো অন্য কারো কাছ থেকে ক্রয় করতে পারি, আপনার কাছে কি এমন জিনিস আছে যে আপনার কাছ থেকে আমি ডিজাইন ক্রয় করব, এই বিষয়ে আপনি এখানে হালকা করে লিখতে পারেন, যেটা 300 ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে প্রোফাইল রেডি কমপ্লিট। পরের ক্লাসে আমরা দেখব গিগ কিভাবে তৈরি করতে হয়, এবং আমার প্রোফাইলটা আজকে দেখাই দিচ্ছি আপনাদের ল্যাপটপ থেকে। তাছাড়া এখানে দেখেন শুরুর দিকে আমরা গিগ তৈরি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে, শুরুর দিকে তৈরি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। কেউ যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে গিগ তৈরি করতে না চান সেক্ষেত্রে কোনো আপনার দিকে প্রেশার নাই, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে গিগ তৈরি করতে পারেন, নাও করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড নিউজ সম্পর্কে বলি, ব্যাকগ্রাউন্ড নিউজ জিনিসটা অবশ্যই খারাপ কিছু না, বা এখানে তুলনামূলক প্রাইসিংটা কম হয়। তবে ঢাকায় অনেক কোম্পানি আছে যারা ব্যাকগ্রাউন্ড নিউজ দিয়েই কোম্পানি বেস পার মান্থ কোটি টাকারও বেশি ইনকাম করে থাকে। আর এই জবের আগেও আমি যে জবটা করতাম পাশাপাশি ফ্রিল্যান্সিং পাশাপাশি, সেটাও এই জবই ছিল, ক্লিপিং পাথেরই জব। সেক্ষেত্রে এই যে ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ডে আমাদের ক্লিপিং পাথের ক্লাস হয়েছে আপনাদের, সেক্ষেত্রে ক্লিপিং পাথের কাজ করেও কিন্তু অনেক বেশি ইনকাম করা যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। তাহলে এখানে এসে আমি সার্চ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলাম। তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ কিন্তু অনেক আছে, যিনি 1000-এর বেশি এই যে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র বায়ার ইমেজ প্রদান করে, আর এদিক থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্যান টুল দিয়ে বা যে কোনো টুল দিয়ে এনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেয়। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারও গিগ তৈরি করতে পারি। আচ্ছা, কে কে ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ তৈরি করতে যাচ্ছেন, আর কে কে যাচ্ছেন না? ভাই এইটা কি কি জিনিস বুঝলাম না। আচ্ছা, গিগের বিষয়টা ঠিক আছে, গিগের বিষয়টা তাহলে ডিটেইলস বলে দিই। গিগ হচ্ছে কি, ফাইবারে বাংলা ভাষায় বলি আমাদের লোকালের মতো করে, গিগ হচ্ছে সহজ ভাষায় একটা পণ্য। আপনি যদি দেখেন আপনার একটা দোকান আছে, সেই দোকানটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট, আর গিগ হচ্ছে আপনার দোকানের পণ্য। এখন আপনি কি কি নিয়ে কাজ করেন, যেমন বিজনেস কার্ড আপনার দোকানের একটা পণ্য হতে পারে, বিজনেস কার্ড ডিজাইন একটা পণ্য আপনার দোকানের। ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা হচ্ছে আপনার একটা পণ্য। ফ্লায়ার ডিজাইন করেন, এটা আপনার দোকানের একটা পণ্য। ব্রোশিয়ার করেন, এটা একটা আপনার দোকানের পণ্য। ঠিক গিগ হচ্ছে আপনার, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস দেন, এটা হচ্ছে আপনার একটা সার্ভিস, যেটাকে বলা হচ্ছে গিগ ফাইবারের ভাষায়। যেমন একটা আগে বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এখানে এই যে নতুন ভাবে গিগ দেওয়া আছে, এই যে এগুলাকে এক একটাকে বলা হয় গিগ। আর শনিবারে গিগ কিভাবে দিতে হয়, গিগ দেওয়ার নিয়মগুলো কি, গিগের ইমেজ তৈরির নিয়মগুলো কি, সে বিষয়ে আলোচনা করব। আর এখানে এক একটা যে দেখতেছেন এই যে ঘর ঘর করে থাম্বনেল আকারে, এগুলো হচ্ছে এক একটা গিগ। যেমন এটা কিসের গিগ, এটা হচ্ছে লেটার হেডের গিগ, লেটার হেডের গিগ। যেমন এটা কিসের গিগ, এটা হচ্ছে বিজনেস কার্ডের গিগ। এটা কিসের গিগ, ফ্লায়ারের গিগ। তার মানে আপনার এক একটা কাজের সার্ভিস হচ্ছে এক একটা গিগ। এবং এই যে একটা ফ্লায়ারের জন্য আপনি কি কি নেবেন, কত নেবেন, 50 বা $55 নেবে ইনি। একটা বিজনেস কার্ড তৈরির জন্য উনি কত নেবে, $25। অর্থাৎ আপনার ধরে নেন যে এটা দোকানের আপনার এক একটা প্রোডাক্ট, সিম্পল ভাবে। তাই এখন হ্যাঁ যে কোনো সময় আমি কি কি পাল্টানো যাবে নাকি হ্যাঁ, গিগের সিস্টেমটা কি? ক্ষেত্রে এটা বলি, একজন নতুন সেলার সর্বোচ্চ গিগ দিতে পারবে 60টা। আর যেহেতু আপনারা নতুন সেলারে আছেন, সর্বোচ্চ 60টা পর্যন্ত গিগ দিতে পারবেন, 60টার বেশি গিগ দিতে পারবেন না। আর যারা লেভেল 1 সেলার তারা 10টা গিগ পর্যন্ত দিতে পারবে। যারা লেভেল 2 সেলার, যেমন আমি লেভেল 2 সেলারে আছি, আমি 20টা গিগ দিতে পর্যন্ত 20টা গিগ পর্যন্ত দিতে পারবো। আর যারা টপ রেটেড সেলার ওরা সম্ভবত 30টা কি 35টা গিগ পর্যন্ত দিতে পারে। যেহেতু আপনি 60টা গিগ দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যেমন ফ্লেয়ার নিয়ে একটা গিগ হতে পারে, ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা গিগ হতে পারে, ব্রোশিওর দেখায়নি, পরের বার আমরা ব্রোশিওর শুরু করব, ব্রোশিওর নিয়ে একটা গিগ হতে পারে। তাহলে এগুলা এক একটা বিষয় গিগ, আপনি 60টা পর্যন্ত গিগ দিতে পারবেন। এখন গিগ আপনি চাইলে একটা ডিলিট করে আরেকটা দিতে পারবেন, আপনার 60টা হয়ে গেছে, অন্য একটা ভালো লাগে না, ওটা ডিলিট করে আরেকটা গিগ আপনি দিতে পারবেন, টোটাল সর্বোচ্চ 60টা রাখতে পারবেন গিগ। এখন গিগ দিলে আমরা একবারই দেব, বারবার দিব না, বা গিগ দেওয়ার পরে মডিফাই করব না। গিগ দিলে একবারই দিব, বারবার দরকার হলে গিগ দেওয়ার জন্য আমরা 2 দিন সময় নিব। যখন আপনাদের গিগের নিয়মটা দেখানোর পর প্রয়োজনে আমরা গিগ দেওয়ার জন্য টোটাল 2 ডেজ সময় নিব একটা ব্যাকগ্রাউন্ড নিউজের গিগ তৈরির জন্য। তবে বিজনেস কার্ডের গিগের জন্য বেশি সময় নিব, কেননা বিজনেস কার্ডে যে গিগটা দিবেন সেটা আপনাকে আপনার নিজের তৈরি করা বিজনেস কার্ডগুলো হতে হবে, কারো বিজনেস কার্ড কপি করতে পারবেন না। আর অলরেডি আমাদের ইউনিক বিজনেস কার্ড হয়তো আমাদের তেমন একটা তৈরি করা হয়নি, সেক্ষেত্রে ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে হবে আপনার নিজের বিজনেস কার্ডের গিগের জন্য। আর ব্যাকগ্রাউন্ড রিভিউর জন্য আমরা ইমেজগুলো সংগ্রহ করব ফ্রি কপিরাইট, যে আমাদের আপনাদের সাইটগুলো দিছিলাম সেখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিভিউর এগুলা ইমেজগুলো সার্চ করব। যেমন আপনি যদি প্রোডাক্টের জন্য করতে চান, যেমন শুজ নিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিভিউ করতে চাই, শুজ লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো ফ্রি কপিরাইট ইমেজ আসতেছে।
এখান থেকে আপনি ইমেজ চয়েস করতে পারেন, তবে কি ধরনের ইমেজগুলো চয়েস করতে হবে এ বিষয়েও বলে দিব গিগের ক্লাসের দিন কি ধরনের ইমেজ চয়েস করব। তাহলে একটা জিনিস আপনাদের ভাই গিগটা মনে হয় অনেকটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন গিগ সম্পর্কে, তারিকুল ভাই একটু একটু তো ধারণা আসছে মনে হয়। জি বুঝছি ভাইয়া, এখন নিজেরই সাজানো লাগবে আর কি ওই হ্যাঁ, গিগ। গিগ কিভাবে সাজাবেন গিগ সম্পর্কে ডিটেলস ক্লাস করব শনিবারে, কেননা গিগটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি একটা গিগ দিয়ে আপনি লাখপতি হয়ে যেতে পারেন শুধুমাত্র একটা গিগ দিয়েই। যেমন ইনার ক্ষেত্রে দেখলাম ইনি শুধুমাত্র বিজনেস কার্ডের গিগ করে উনি 20-22 লাখ টাকা বা 25-30 লাখ টাকারও বেশি ইনকাম করছেন শুধুমাত্র বিজনেস কার্ডের একটা গিগ দিয়ে। তাহলে একটা গিগ তৈরি করাটা কতটা গুরুত্বপূর্ণ আই থিঙ্ক আমি আপনাদের বুঝাইতে পারতেছি। যে আপনার অনেকগুলা গিগও যে দিতে হবে এমনটা না, শুধুমাত্র একটা গিগ দিয়ে আপনি অনেক কিছু ইনকাম করে ফেলতে পারেন। সেক্ষেত্রে একটা গিগ দেওয়ার ক্ষেত্রে যেমন ফাইবারের রুলস গুলো আপনাদের আজকে বলছি কি কি বিষয় মানতে হবে, সেরকম গিগ দেওয়ার ক্ষেত্রেও অনেক রুলস আছে, গিগের ইমেজের ক্ষেত্রে রুলস আছে। এই রুলস গুলা গিগের বিষয় ক্লাসের দিন আমি তুলে ধরবো। আর গিগের কি কি করলে আমাদের গিগটা র্যাঙ্কিং এ আসতে পারে, কি না করলে আমাদের গিগটা র্যাঙ্কিং এ না আসতে পারে, এই বিষয়গুলো তুলে ধরা হবে। তবে গিগ সম্পর্কে আজকে একটু অল্প বিষয় দেখাই আপনাদের। তাহলে আপনারা কি করবেন, এখানে ফাইবারে এসে আপনার নতুন নিজের ব্রাউজার থেকে না একটা এই যে পার্সোনাল ব্রাউজার নিয়ে আপনারা এগুলো সার্চ করবেন। এখানে কিন্তু আপনার আবার সাইন ইন বা এগুলোর দিক থেকে এগুলোর প্রয়োজন নাই, সিম্পল ভাবে এমনি আপনি এখান থেকে সার্চ করবেন। তাহলে দেখেন তো এখানে ব্যাকগ্রাউন্ড রিভিউ সম্পর্কে পুরা পেজে টোটাল কয়টা গিগ থাকে, পুরা পেজে টোটাল 48টা গিগ থাকে। পুরা পেজে টোটাল সাধারণত সার্চের ক্ষেত্রে 48টা গিগ আসে। এতগুলোর মধ্যে না আমি প্রথম এখান থেকে একটু জুম আউট করি। ওকে, এখানে এখন টোটাল আমার এখানে কয়টা গিগ দেখা যাচ্ছে, 9টা গিগ, না 9টা না 12টা গিগ। তাহলে এখানে বলেন তো কার গিগটা কাকে কাকে কোন গিগটা ভালো লাগতেছে দেখতে, চোখের দেখায় কোন গিগে আপনি প্রথমে ক্লিক করবেন, কে কোনটাতে প্রথমে ক্লিক করবেন এটা আমাকে বলেন এখন। তারিকুল ভাই আপনি প্রথমে কোন গিগটাতে ক্লিক করবেন, সবার আগে যদি আপনাকে একটা চয়েস করে দিতে বলে আপনি 3 নম্বরে ক্লিক করবেন। ওকে ঠিক আছে, এদিকে আর কেউ না, আপনার একটা পছন্দ হয় না, এদিকে যারা আছেন ওকে, কে আপু প্রিয়াঙ্কা আপু আপনারা কোন গিকটা চয়েস হচ্ছে আপনার এখান থেকে একটু বুঝে বলবেন, কেন তো চয়েস হওয়ার তো একটা কারণ থাকতে হবে, এই জন্য আমার এই গিকটা ভালো লাগতেছে। ভাই প্রথমটা। ওকে, আপনি প্রথমটাতে ক্লিক করবেন। আর এদিকে কার কেউ কি বলতে যাচ্ছেন? ওকে ঠিক আছে, তার মানে দেখেন এই চয়েজিং করাটা আপনাকে শিখতে হবে। আপনি যদি চয়েজই না করতে পারেন তাহলে আমরা নিজে কিভাবে তৈরি করব। গিগ দেওয়ার নেমের খালি আজকে একটা ট্রিক্স বলে দিই, এই জিনিসটা আপনার মাথায় রাখতে পারলে আপনার খুব বেশি সুবিধা হবে। কেমন, আপনার এই প্রথমটা ভালো লাগার নিশ্চয়ই একটা কারণ আছে। তারিকুল ভাই খুব দ্রুত চয়েস করছে, তারিকুল ভাই কিন্তু তোর চয়েসিং করতে তেমন সময় নেয়নি। তারিকুল ভাই আপনি কেন এতগুলো গিগ থাকলে এই গিগটাকে আপনি কেন চয়েস করলেন, কারণ কি কি মনে হচ্ছে, না এমনি বলে দিছেন? অনেকগুলো প্রোডাক্ট আর কাজগুলো সূক্ষ্ম এটার আর কি। এই জন্য চয়েস করেছেন, ঠিক আছে, এক একজনের এক এক রকম। তাহলে আপনারা এদিক থেকে তাহলে বাড়ির হোমওয়ার্ক থাকতেছে, এইভাবে আপনারা বিভিন্ন জনের গিগের ইমেজগুলো দেখবেন এবং চিন্তা করবেন কেন আপনাকে এই গিগটা ভালো লাগবে। তারপর আপনার এদিক থেকে এই প্রোডাক্টটা সূক্ষ্ম লাগছে, আর আপুকে হয়তো এখানে কোনো একটা কারণে ভালো লাগছে এখানকার ইমেজটা। তাহলে দেখেন এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে গিগের বিষয়গুলো, তারপরে এটা গিগের ক্ষেত্রে গিগটা ওপেন করে দেখবেন যে এখানে গিগের ডিসক্রিপশনটা কিভাবে লিখছে, গিগের ডিসক্রিপশন লেখার নিয়ম, বা এমন ক্লাসের মধ্যে আমরা যে কারো একজনকার গিগও তুলবো যে কিভাবে গিগ তুলবে, ইনিও হচ্ছে বাংলাদেশের, ইনারও অনেকগুলো রিভিউ। তাহলে এখানে গিগের ডিসক্রিপশনও দেখবেন যে কিভাবে গিগের ডিসক্রিপশনগুলো লেখা হয়েছে, কে কি ধরনের ইমেজ ব্যবহার করছে। এটা আপনারা নিজ থেকে ইমেজগুলো দেখবেন জাস্ট শুধু আইডিয়া নেওয়ার জন্য। কে কেউ গিগের মধ্যে ভিডিও ব্যবহার করছে, Are you a business owner, photographer, wholesale? এই গিগের মধ্যে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, গিগের মধ্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আমি যতগুলো গিগ তৈরি করছি আমার সব গিগের মধ্যে ভিডিও দেওয়া আছে, এমনকি আমার ভয়েস দিয়ে দেওয়া আছে, ইংরেজি ভয়েস দিই। এখন আপনি যদি ভয়েস দিতে পারেন আর যদি সামনাসামনি এভাবে কথা বলতে পারেন তাহলে তো অনেক ভালো। Seller looking ফাইবার বলে যে আপনি যদি সামনাসামনি কথা বলতে পারেন আপনার গিগ বিক্রি হওয়ার চান্সটা 60% বেড়ে যাবে ইমেজের তুলনায়, গিগ বিক্রি হওয়ার চান্সটা। জাস্ট তাহলে হোমওয়ার্ক, যারা যারা অ্যাকাউন্ট খুলেননি তারা অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে গিগ গুলো দেখবেন কে কিভাবে গিগ তৈরি করছে। বিজনেস কার্ডে যেমন অনেকগুলো গিগ আছে, বিজনেস কার্ড লিখে অলরেডি একটু আগে সার্চ করছিলাম, আবার বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি।
তাহলে এখান থেকে বিজনেস কার্ডের গিগগুলো এইভাবে ওপেন করবেন, কে কি ধরনের ডিজাইন করলো ডিজাইনগুলো দেখবেন। আপনি গিগের মধ্যে সর্বোচ্চ 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন, গিগে সর্বোচ্চ 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা 3টা ইমেজ ব্যবহার করতে পারবো, তাহলে অবশ্যই আমরা 3টা ইমেজই ব্যবহার করি, কেন বা কম ব্যবহার করব। তার মানে আমার বায়ারকে আমার কাজের স্যাম্পলগুলো দেখানোর সুযোগটা আমি বেশি পাচ্ছি। এবার আসি ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে। আসলে ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে একে অপরের কাছে শেয়ার করাটা ঠিক না, কিন্তু আমি অবশ্যই আমার ফাইবার অ্যাকাউন্ট আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ইন্সপায়ারের জন্য। এখন ঠিক আছে, আমি ল্যাপটপটা অন করি। আমার ফাইবার অ্যাকাউন্ট আমার ল্যাপটপে লগ ইন করা আছে, পিসির মধ্যে আমি লগ ইন করি না। লগ ইন শুরুর দিকে ছিল, এখন পিসিতে লগ আউট করে শুধুমাত্র ল্যাপটপে লগ ইন করছি। এটার কারণ হচ্ছে যেহেতু বাইরে থাকতেছি, কখনো বাড়ি যেতে হচ্ছে বা কোনো যাওয়ার ক্ষেত্রে সহজে ল্যাপটপটা কাঁধে করে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। তবে যাবতীয় কাজ ডেস্কটপে করি, আর ফাইবার অ্যাকাউন্ট ল্যাপটপে লগ ইন আছে। এই ফাইবার অ্যাকাউন্ট বা এগুলোর ক্ষেত্রে যখন অর্ডার পাবেন, সাধারণত বাইরের কারো কাছ থেকে, যেহেতু আমরা এখন সবাইকে চিনি, বাইরের কাছ থেকে এদিকে কারো কাছে আপনাদের প্রোফাইল শেয়ার করবেন না। ফাইবার এমনকি ফাইবার গ্রুপগুলোতে আছে, এগুলো কি করা হয়, ওখানে ব্লার করে দেয়, কিংবা লাইন কত নাম্বার অর্ডার পেলেন, এই অর্ডার নাম্বারগুলো হাইড করে রাখবেন। ফটোশপের ক্ষেত্রে ওইটা হাইড করে রাখবেন বা কোনো কালার করে রাখবেন। ফাইবার প্রোফাইল এগুলো শেয়ার করবেন না, কেননা যে কেউ একজন আপনার ফাইবার প্রোফাইল আরেকজনের ফাইবার প্রোফাইল ডাউন করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার ফাইবার প্রোফাইলটা দেখাচ্ছে যে আমার দিক থেকে কিভাবে সাজাইছি, আমি এখন পর্যন্ত কতগুলো কাজ করছি, কত আর্ন করছি, আপনাদের ইন্সপায়ার হিসাবে এটা শেয়ার করতেছি। আর স্বপ্নিল সাহা ভাই, আপনি টোটাল তাহলে কতগুলো কাজ করলেন আর আর্ন কত? আমি জি, টোটাল কয়টা অর্ডার? 39টার মতো কাজ করছেন। আর টোটাল আর্নিং কত আসছে? না, 19টা ওকে, আর্নিং কত আসলো? আর্নিং হচ্ছে যে আমি তো সার্ভারে কাজ করছি, এর আগে ফ্রেন্ডের সাথে কাজ করতাম আর কি। পার্সোনালি হচ্ছে 200 প্লাস হয়েছে, 250 প্লাস, 250 আর কি, 250 প্লাস। ওকে, ঠিক আছে, ল্যাপটপ অলরেডি অন হয়ে গেছে, আমি যাই। আরেকটা কথা, আমার কিন্তু এর আগে আমার 2টা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। কারণ যেমন আপনাদের ফাইবারের নিয়মগুলোর কথা বললাম, বা এগুলোর ক্ষেত্রে তখন তো অত নিয়ম জানতাম না, যার কারণে অ্যাকাউন্ট আমার 2টা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। এক্ষেত্রে আপনাকে তো বুঝতে হবে বা এদিক থেকে দেখতে হবে। আমি পিসির স্ক্রিন শেয়ারটা অফ করি আর ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিই। ওকে, আর কি আমার পিসি আর ল্যাপটপ দেখতে কিন্তু একই রকম, যেমন আগে দেখেন যেরকমটা ছিল এখনো ঠিক তেমনটাই। এটা সবটা কানেক্ট করা আছে, আমার ল্যাপটপের হার্ড ডিস্ক তো আমি পিসি থেকে ব্রাউজ করতে পারি, ঠিক এমন ভাবে করা আছে। বা এদিক থেকে সবগুলো একই রকম, দেখে মনে হচ্ছে এই ল্যাপটপ বা হার্ড ডিস্ক একই রকম থেকে আসতেছে। তারপর আপনাকে জমা দিতে হবে ফ্রি পিকের ক্ষেত্রে। আর এদিক থেকে দেখেন আমরা একটা ইউনিক ডিজাইনও কিন্তু ততটা এখনো ভালোভাবে করতে পারিনি। ফ্রি পিকে আপনার রিভিউ করার জন্যই আপনাকে 20টা ডিজাইন জমা দিতে হবে। আর এই 20টা ডিজাইনের মধ্যে যদি আপনার একটা ডিজাইনও অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটা চিরদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। আর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ভোটার আইডি কার্ড সহ এই যাবতীয় বিষয়গুলো লাগে। অর্থাৎ আপনার নামে আপনি কখনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তবে কারো কারো ক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড করে না, আরেকবার সুযোগ দেওয়া হয়ে থাকে। এভাবে এই প্রত্যেক 2টা সুযোগে যদি হারান, আপনার নামে আপনি আর জীবনে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। পিক বেস্টের ক্ষেত্রে আপনার যদি, যেমন পিক বেস্ট এখন আমরা অলরেডি খুলছি, যদিও আমরা কেউ এখনো ফাইল দিইনি, কেননা আপনাদের ফাইলগুলো দেওয়ার মতো ততটা এখনো সেরকম পর্যায়ে যায়নি বলে আপনাদের ফাইল দেওয়ার কথা আমি বলিনি। পিক বেস্টে আমার ফাইল অ্যাপ্রুভ করা আছে, পিএনজি 3 তেও আমি ফাইল সাবমিট করছি, আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। ডিজাইন ভালো করতে পিক বেস্টের ক্ষেত্রে আপনার যদি 50% ডিজাইন অ্যাপ্রুভ না হয়, তাহলেও আপনার অ্যাকাউন্ট 3 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করে রাখা হবে। এক একটা মার্কেট প্লেসের এক এক রকম নিয়ম। আর ডিজিটাল মার্কেটিং এ কিন্তু তুলনামূলক দ্রুত আর্ন করা যায়। যেহেতু আমি নিজেও ডিজিটাল মার্কেটিং করছিলাম, তুলনামূলক অনেক দ্রুত আর্ন করা যায়। এমনকি এখনো যদি আমি ডিজিটাল মার্কেটিং করি, পার মান্থ অনেক বেশি আর্ন করতে পারবো। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমি নাই কেন, এটার প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি যে সার্ভিসগুলো জানি লাস্টলি ভাবে, ওগুলো সম্পূর্ণভাবে বেশিরভাগটাই হালাল ভাবে হচ্ছে না। খুব সহজেই আপনাকে বাইরের সঙ্গে আর কি একটা পার্টনারের মতো করে আপনি আর্ন করতে পারবেন, তবে অনেক দ্রুত আর্ন করা যায়। এই জন্য ডিজিটাল মার্কেটিং করতেছি না, যা আর্ন করবো সম্পূর্ণ হালাল ভাবেই করতে হবে, এটাই। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ফাইবার সম্পর্কে যতটুকু দেখাইলাম, এদিক থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ও আরেকটা জিনিস, স্ক্রিন পিসি থেকে শেয়ার দিই। স্বপ্নিল সাহা ভাই অলরেডি সেই গ্রুপে জয়েন আছে, উনি বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। এদিকে যারা তারিকুল ভাই, রাজল ভাই, এদিক থেকে দেখাচ্ছে, আমি ফেসবুকে আসতেছি।
ফেসবুকের ফাইবার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, ফাইবার হেল্প বাংলাদেশ, এই গ্রুপে আপনারা জয়েন করবেন। যে ফাইবার হেল্প বাংলাদেশ লিখে সার্চ করলে এই গ্রুপটা চলে আসবে। এখানে এই যে এটা প্রায় আপনার 1,34,000 জন মেম্বার আছেন, এই গ্রুপে জয়েন করবেন আপনারা। এদিকে তার যারা যারা জয়েন নাই, আর স্বপ্নিল ভাই অলরেডি জয়েন আছে, ওনার পোস্টগুলো আমার এখানে আসে। সেক্ষেত্রে এখানে বিষয়টা কি, ফাইবার সম্পর্কে যত আপডেট, ফাইবার বিভিন্ন সময় বিভিন্ন রুলস বা তাদের আপডেটগুলো নিয়ে আসে, তারপরে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যাগুলো পোস্ট করে, এমনকি আপনার দিক থেকে কোনো সমস্যা হলে বা এদিক থেকে ইনশাল্লাহ ফাইবার সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, আমাকেও করতে পারেন। আর যে কোনো কিছু না বুঝেন বা এদিক থেকে আপনি ফাইবারে পোস্ট করতে পারেন যে আমি এই জিনিসটা বুঝতেছি না। বিভিন্ন অভিজ্ঞ মানুষ আছেন, তারা আপনার এখানে কমেন্ট করবে যে কেন আপনার কি সমস্যা। যেমন বিভিন্ন জন মানুষ একটার পর একটা মানুষ ফাইবারের সমস্যা নিয়ে প্রশ্ন করতেই আছে, আর মানুষ উত্তর দিতে থাকে। তার সাথে অনেকে আবার টিটকারিও করে, সমস্যা নেই, করতেই পারে। তাহলে ফাইবার হেল্প বাংলাদেশের ক্ষেত্রে আপনার প্রত্যেকে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর অবশ্যই রিয়েল আইডি দিয়ে জয়েন হবেন। যদি ফেক প্রোফাইল দিয়ে জয়েন করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভ নাও করতে পারে। আচ্ছা ভাইয়া, জি, আমাদের কি পরে কয়েকটা হচ্ছে প্রিমিয়াম মক দেওয়া যাবে? পিক পিক ওদেরকে ফ্লায়ার, ব্রোশিওর অথবা এটা কি ফ্রি বিজনেস পিকে? কার্ড বিভিন্ন সাইজের আর ফ্রি পিক থেকে? ফ্রি পিক থেকে, হ্যাঁ আচ্ছা এখান থেকে আপনি সুবিধা আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রি পিক থেকে দু-তিনটা আচ্ছা আপাতত আপনাকে আমি 3টা দিচ্ছি। আগামী পরের ক্লাসে আপনি 3টা মকআপ সিলেক্ট করে রাখে দিন, লিংকগুলো সিলেক্ট করে রাখে দিন। আচ্ছা, তাহলে হচ্ছে কয়েকটা করে কালেক্ট করে নিতে টুটুল ভাইয়া, বিভিন্ন সাইজের তো লাগে, হ্যাঁ এর জন্যই। জি ভাই, এসকে ঘোষ ভাই বলেন। গ্রুপের লিংকটা যদি একটু আমাদের গ্রুপে পোস্ট করে আচ্ছা দিতেন। ঠিক আছে, গ্রুপের লিংকটা আমাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি আমি। এই গ্রুপে যখন আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, অর্থাৎ ক্লাস আমাদের যখন শেষ হয়ে যাবে, তখন আপনার যখন বিভিন্ন সমস্যা হয়, তারপরেও আমি অবশ্যই আপনাদের যথাসাধ্য আমার দিক থেকে আমি সাপোর্ট দিতে থাকবো। কিংবা আপনার জানার বিষয়গুলো এখান থেকে অনেক প্রশ্নের উত্তর আপনি অলরেডি খুঁজে পাবেন। আর এখানে গ্রুপে জয়েন করার সময় আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারে যে আপনি এখানে স্প্যামিং করবেন কিনা, তারপরে আরো কিছু বিষয়ে প্রশ্ন করতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি ঠিকঠাক ভাবে দিয়ে দিন। যে আমাদের গ্রুপের মধ্যেও এটা পোস্ট করে দিয়েছি, এই গ্রুপটাতে জয়েন হলে হবে আপাতত। এছাড়া অনেকগুলো ফাইবারের আরো গ্রুপ আছে, এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ। এখন যেহেতু আমাদের স্বপ্নিল শাহ ভাই ফাইবারে 19টার মতো কাজ করছে, $200 প্লাস ইনকাম করছে, আপনার দিক থেকে কোনো টিপস থাকলে বলতে পারেন আমাদের, বা আমি যদি কোনো মিসিং করে দিই। বলতে গেলে বায়ার রিকোয়েস্টের আশায় থাকলে হবে না, বলতে গেলে প্রথম দিকে বায়ার রিকোয়েস্ট করতেই হবে রেগুলার 10টা একটা গোল্ডেন চান্স। হ্যাঁ এখন যে আগে পাঠাতে পারবে আর যারটা মনে করেন ক্রিয়েটিভ হবে, মনে করেন আপনার গিকটা অনেক ক্রিয়েটিভ আর ইউনিক ডিজাইন, তাহলে বায়ার আপনাকে ছেড়ে জীবনেও যাবে না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। আর যত তাড়াতাড়ি আমি তাকে একটা ফিডব্যাক দিতে পারবো তত আমার লাভ। ওকে ঠিক আছে, যেহেতু আমি গিগের বিষয়ে আসিনি, এটা গিগ তৈরির ক্ষেত্রে, তারপরে বাই রিকোয়েস্ট গিগ তৈরি না করলে আপনি বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, এই জন্য বাই রিকোয়েস্ট হ্যাঁ, বিষয়টা হ্যাঁ, এমনি এখন তো 3টা মেবি বায়ার গিগ ক্রিয়েট করতে হয়, তারপরে বায়ার রিকোয়েস্ট শো করে। তিনটা না, একটা কি ক্রিয়েট করলে আপনাকে বাই রিকোয়েস্ট শো করাবে, একটা কি ক্রিয়েট করলেই বাই রিকোয়েস্ট শো আমি করাবে। যখন লাইক হচ্ছে প্রথম দিকে হচ্ছে একটা খুলেছিলাম, বিজনেস কার্ডের খুলেছিলাম প্রথম দিকে আর কি, যখন ক্রিয়েট করেছিলাম ফাইবার অ্যাকাউন্টটা। বাট ওই সময় আমার কোনো হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসলে 1-2 সপ্তাহ, তারপর হচ্ছে এখনো আমার বাই রিকোয়েস্ট শো করাবে না। দেখেন ভাই, শুরুতে বলি গ্রাফিক ডিজাইনে এখন অনেক বেশি কম্পিটিশন। দেখবেন যে বিজনেস কার্ডের জন্য একজন একটা পোস্ট দিল, সাথে সাথে অনেক মানুষ হুমড়ি খেয়ে বসে আছে। দেখবেন যে 1 মিনিটের মধ্যে একটা বায়ার রিকোয়েস্ট মাত্র 1 মিনিট কিংবা 30 সেকেন্ডের মতো থাকে। আপনি সেই সময় সম্ভবত উপস্থিত ছিলেন না, বা সেই সময় আপনাকে রিলোড দিয়ে দেখতে হবে। আর বাই রিকোয়েস্ট আপনার সকাল 10টার দিকে, সন্ধ্যার সময়, ভোর টাইমে এবং রাত 10টা থেকে 11টা এই টাইমগুলোতে পাওয়া যায়। অর্থাৎ 11টা থেকে 12টার দিকে পাওয়া যায়, আমি একটু দেখছি। তারপরে হচ্ছে 2টা থেকে 3টা অথবা 4টা। দেখেন এই বাই রিকোয়েস্ট কিভাবে, হ্যাঁ বাই রিকোয়েস্টের বিষয়টা 6টা থেকে 8টা এরকম, আবার হচ্ছে 1টা থেকে 2টা এরকম ভাবে আচ্ছা পাওয়া যায়, আমি দেখছি খালি। আচ্ছা ঠিক আছে, এর আগে পাওয়া যায় না ভাই, সারাক্ষণ তো অনলাইন থাকে। হ্যাঁ পাওয়া যায়। এটার পাওয়া যাওয়ার কম কারণ হচ্ছে অলরেডি অনেক গিগ আছে, বাইরগুলো ওখান থেকে কিনে। আচ্ছা ইউএস এর বর্তমান টাইম কত? ইউএস এর বর্তমান টাইম হচ্ছে 5টা যেহেতু হয়, তাহলে 6টা 7টা, ওদের বর্তমানের টাইম হচ্ছে আচ্ছা আমি দেখি, সকাল আমার 7টা 24 মিনিট। ওদের সময় হচ্ছে বর্তমান সকাল 7টা 24 মিনিট সকাল ওদের। কিন্তু এখন আমি যখন দেখেন ইউএস এ টাইম দিয়ে সার্চ দিচ্ছি, ইউএস এ টাইম, যেহেতু আমরা ইউএস এর ব্রায়ারদের সাপোর্ট করি, যেমন আপনাদের বললাম সকাল 7টা 24 মিনিট বলছি, এই যে এম। তাহলে আপনাকে দেখেন, আমি কিন্তু যখন আমি আমার কাজগুলো করি আপনাকে অনেক সেন্সিটিভ হতে হবে। যেমন কানাডার টাইম কত, কানাডার টাইমও এটাই, ইউএস এর টাইম এবং কানাডার টাইম কিন্তু সেম। তাহলে দেখেন এখানে আমি কানাডা টাইম দিলাম, এটাই আসবে, কানাডারও টাইম কিন্তু এটাই। ঠিক একইভাবে যেগুলো হচ্ছে মেইনলি ইউরোপের দেশ, আমি টার্গেট করি সবসময় ইউএসএ এবং কানাডার বাইরে টার্গেট করি। তার মানে আপনাকে চলতে হবে ইউএসএ এবং কানাডার দিন অনুযায়ী। যেমন আপনাকে টাইমটা বললাম
এখন দেখেন বায়ার কি আপনার এখন আপনাদের যখন ইউএস এর মধ্যরাত তখন কি আপনাকে অর্ডার দিবে? ইউএস এর যখন মধ্যরাত তখন তো সবাই বেশিরভাগ ঘুমায় থাকবে, তাহলে কখন অর্ডার দিতে পারে? এই যে বায়ার গুলো সকাল টাইমে অর্ডার দিতে পারে এবং সন্ধ্যার সময় ওরা সবচেয়ে বেশি অর্ডার দেয়, অর্থাৎ যখন ইউএসএ তে সন্ধ্যার সময় তখন সবচেয়ে বেশি অর্ডার গুলো এসে থাকে, সেই সময় বাংলাদেশের হচ্ছে ভোর টাইম, ভোর টাইম বা ফজরের আজানের সময়, এদিকে কিন্তু ওদের সেই সন্ধ্যার টাইমটা, এই সময় সবচেয়ে বেশি অর্ডারগুলো দিয়ে থাকে। এবং যখন ওদের দুপুর টাইম আমেরিকান টাইমে, সেই হিসাবে যদি আমেরিকান টাইমে যদি দুপুর 1টা ধরি তাহলে বাংলাদেশের টাইম কত? তখন যাচ্ছে বাংলাদেশের 11টা, বা 3টা 4টা ধরি রাত 1টা বাংলাদেশের, সে তখন এই টাইমটা আসতেছে। তাহলে এই টাইমগুলো ম্যানেজ করে আপনাকে ফাইবারে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে, কেননা এই টাইমগুলোতে বায়ারগুলো অর্ডার দেয়। তাহলে সেই সময় বায়ার রিকোয়েস্টগুলো আমরা পাঠাবো, বায়ার রিকোয়েস্ট সম্পর্কে আসবো গিগ দেওয়ার পরে, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে আপনি দ্রুত অর্ডার পেতে পারেন এই বিষয়গুলো আমরা গিগ দেওয়ার পরে দেখবো। যেহেতু আপাতত শুধু অ্যাকাউন্ট খুললাম, তাহলে এখন হচ্ছে যারা যারা অ্যাকাউন্ট খুলেননি তারা পারফেক্ট ভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। আর ওই ফাইবার হেল্প বাংলাদেশের গ্রুপে জয়েন হয়ে যাবেন, এখান থেকে ফাইবার থেকে অনেক তথ্য পাবেন আপনারা। তাহলে আমাদের মাগুরা 47 স্ক্রিন শেয়ার আছে। আজকে ক্লাস হচ্ছে আমাদের 30 নাম্বার। তারিকুল ভাই আছেন, তারপর হচ্ছে প্রিয়ঙ্কা ঘোষ আপু আছেন, কিয়া বোস আপু আছেন, মিজানুর রহমান ভাই আছেন, শুভ ঘোষ ভাই আছেন, রাজাউল ইসলাম ভাই আছেন, স্বপ্নিল শাহ ভাই আছেন। ওকে, কারো কি মিসিং আছে? জি ভাই। হ্যাঁ, তৌহিদুল ইসলাম। আপনার কত নাম্বার জানি ভাই? আমার তো ওকে, 35। ভাই আগের 2 দিন উপস্থিত ছিলাম ওই যে Okay. নেটের কারণে। আচ্ছা ঠিক আছে ভাই, আগের দুজনের প্রেজেন্ট, ঠিক আছে আগের দুজনের প্রেজেন্ট করে দিয়ে দিলাম। এজেন্টের আগে, হ্যাঁ। জি ভাই, প্রেজেন্ট করে দিয়ে দিছি। এদিক থেকে আপনারা নিজ থেকেও পার্সোনালি ভাবেও ফাইবার সম্পর্কে রিসার্চ করতে পারেন। হোমওয়ার্কগুলো আবার একটু রিপিট করতে, অ্যাকাউন্ট খুলবেন এবং বিভিন্ন জনের প্রোফাইল দেখবেন, কে কিভাবে প্রোফাইল সাজাইছে, আর তার সাথে গিগগুলো একটু দেখবেন। গিগের ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে যারা যারা এখনো ইউনিক বিজনেস কার্ড তৈরি করেননি তারা তারা ইউনিক বিজনেস কার্ড তৈরি করা শুরু করে দেন। যদি আমরা বিজনেস কার্ড নিয়ে গিগ তৈরি করি সেক্ষেত্রে আপনাকে ইউনিক বিজনেস কার্ড দিয়ে তৈরি করতে হবে, মিনিমাম 2টা তো তৈরি করতে হবে। আপনি সর্বোচ্চ 3টা ইমেজ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, মিনিমাম আপনাকে অন্তত 3টা না দেন 2টা দেন, 2টা ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে ইমেজ কি ধরনের সিলেক্ট করবেন আপনি আপনাদের সিলেক্ট করতে হেল্প করব, এটাই আমরা ক্লাস শেষ করতে পারি যদি কারণ কোনো প্রশ্ন না থাকে।